আওয়াজ ঠিকই লাগতেছে। আচ্ছা, Beyond the Playbook, Episode 5. Please state your full name and age. My name is Kazizaud Hossain. I am 25 years old. 25 না 24 সরি 24 25 সামনে হবে না না 25 রানিং মিড 24 24 তো সার্টিফিকেট অনুযায়ী। না 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 আমার সার্টিফিকেট আর রিয়েল সেম সব। নিজের এজ নিজে বাড়াই ফেলছি, কি একটা অবস্থা, মানুষ এজ কমে আমি বাড়াইতেছি। এটা হচ্ছে মানে ইয়ের লক্ষণ। দাঁড়া ওই ওয়ার্ডটা মাথায় আসলে পরে বলবো না। মানে 25 চলে গেছে তো এখন 25 মনে হয়। How would you describe yourself now? In what aspect? What I am doing or দিনকাল who I কেমন am? যায়? দিনকাল নিয়ে তার বলে লাভ নাই, দিনকাল যায় আর কি। শেষ এক সপ্তাহে ঘটা মানে হাইলাইট। হাইলাইট বলতে এই ভার্সিটি, ক্যাপস্টোন, এই ফেস্টের কাজ, হাবিজাবি তার সব মধ্যে নিয়ে। মানে হাইলাইটেড ওই যে একটু আগে যে বললি, হ্যাঁ কাচ্চির একটা কাহিনী করতে নিয়েছিল, এটা একটা কিন্তু সিরিয়াস ম্যাটার হইতে পারতো, এটা একটা হাইলাইট। হ্যাঁ, এরকম আর কি হাইলাইট আছে? হাইলাইট বলতে গেলে না তেমন রিমার্কেবল কিছু হয় নাই লাস্ট উইকে, জাস্ট লাইফ গোয়িং অন। ধর আমার সাথে ধর হাইলাইট কি হতে পারে, এতদিন ধরে কেউ বকা টাকা দেয় নাই ক্যাপশনে, লাস্টের দিনই এসে সোহেল রানার টাইট একটা টাইট দিছি, টাইট দিয়ে দেখলো কি অবস্থা, আমার সব টেনশনে ফেল করে গেছি, সব ফেল। সেও কথা আচ্ছা। আমার ক্যাপস্টোনে হান্নান ছিল, হান্নান হচ্ছে সব সামলায় নিয়েছে। আমি জানি না ভাই ইটারসে কেমনে কাজ করে, আমার আমার নলেজেরও হচ্ছে সি ড্রাইভ ক্লিন, আমার ল্যাপটপেরও হচ্ছে সি ড্রাইভ ক্লিন। সো হান্নানকে থ্যাংক ইউ। পিচ্চিকালে যাওয়াত কেমন ছিল? পিচ্চিকালে যাওয়া খুবই চিয়ারফুল ছিল, অবিডিয়েন্টও ছিল। যেমন হচ্ছে পিচ্চিকালে যাওয়াতকে টিচাররা খুবই পছন্দ করতো। যেমন প্লে নার্সারিতে যখন ছিলাম এতটাই আদর করতো যে আমি একবার মনে হয় প্লে না নার্সারির টিচার, নাম কি ছিল ওনার, প্রীতি ম্যাডাম মনে হয়, ম্যাডামকে একবার আম্মু ডেকে ফেলছিলাম। তো এরকম মানে প্রতি লাইফের আসলে যত স্টেজ বাড়ছে আসলে আমি এখনো অনেকটাই সিমিলারই। অনেক কিছু চেঞ্জ হয়েছে, হয়তো সব জায়গায় সিমিলার এক করতে পারি না, কিন্তু কোর এখনো সেই সেমই আসলে। চেয়ারফুল ছিলি বলতে এখন কি আর চেয়ারফুল নাই? হ্যাঁ আছি, মানে আগে দেখা যায় তো হচ্ছে কি হয়েছে, মানে জিনিসপাতি নিয়ে অত বেশি চিন্তা করতাম না। যেমন আমি হচ্ছে আমার আম্মু খালাদের থেকে শুনি যে ছোটবেলায় থাকতে একবার আমার নানা বাড়ি ছিল আর কি চিটাং পুলিশ সায়েন্সে। তো ওইখানে মামারা সবাই ছিল, তখন হচ্ছে গিয়ে থাকা হয়তো, যখন ছোট ছিলাম আর কি আম্মু গিয়ে ধর লম্বা টাইমে থাকা হয়তো। তো কাজিনরাও ছিল আমার, কাজিন একজন হচ্ছে জেরিন, ওর বিয়ে হয়ে গেছে, মানে আমরা হচ্ছে সেম এজ। তারপর আরেকটু ছোট, মানে আমাদের থেকে আরো 1 বছর 2 বছর করে ছোট, এরকম করে 2-3 জন আছে। তো পাকঘরের হচ্ছে দরজা লাগায় রাখতো যাতে আমরা না যাইতে পারি। আমি নাকি হচ্ছে কেমনে কেমনে কোন দিক দিয়ে খুঁজে রাস্তা বের করে দলবল নিয়ে ঢুকে হাড়ি পাতিল ফালাই দিয়ে এক কিনার। আরেকবার আরেকটা কাহিনী ছিল, ওইটাও চিটাঙে। ছাদের মধ্যে নাকি রেলিং পার হয়ে, মানে রেলিং গুলো হচ্ছে অনেক ব্রড ছিল, এটার পরে হচ্ছে সানসেট ছিল, আমি নাকি ওই ফাঁক ফোকরে খুঁজে বের করে ফেলছি, আমার অ্যাডভেঞ্চার করা লাগবে, আমি রেলিং দিয়ে বের হয়ে এই সানসেটের মধ্যে গিয়ে দাঁড়াইছিলাম। তো ছাদে বাকিরা হচ্ছে অন্যদিকে, অন্যদিকে এখন সবাই তো দেখে লক খেয়ে গেছে, আমি মানে একদম ক্লিফের মধ্যে গিয়ে দাঁড়ায় আছি, চিলাই টিলাই দিলে ভয় খাবার পড়ে যায় নাকি, তা আম্মু হচ্ছে অন্যদিক দিয়ে এসে ধূপ করে এসে তুলে দিয়ে গেছে। এই কাহিনী এখনো খুবই পপুলার। মনে আছে তো? আমার মোটামুটি একটু সিন মনে আছে, মানে এই যে ছাদে টাদে এরকম কিছু একটা হয়েছিল, এরকম কিছু একটা মনে আছে। একজ্যাক্ট হ্যাঁ রেলিং দিয়ে যে বেরিয়েছিলাম এটা আমার মনে আছে, কিন্তু তখন তো এটা বুঝি নাই যে মরতে গেছিলাম এখানে। কয়তলা ছিল? 6 তলা। সেই বিল্ডিংটার নামও ছিল হচ্ছে টাইটানিক বিল্ডিং, টাইটানিকের সামনে একদম। আল্লাহ। আর পড়াশোনায় সবসময় ফার্স্ট বয়? পড়াশোনায় না ফার্স্ট, ওই যে পিচ্চিকালে না ফার্স্ট কখনো ছিলাম না, কিন্তু ভালো ছিলাম এটাই।
ফার্স্ট হতে দুই একবার হয়তো মাঝে মধ্যে হয়েছি কোন এক টার্মে ভাই, বাট ওইটা আসলে কনসার্ন না, ফার্স্টটা নিয়ে কখনো চিন্তা করিনি আসলে। এই যে কি জানি বলতেছিলি, আহ তাহলে তুই কি হাফ চাট গয়া? না, ফ্যামিলিতে হচ্ছে নোয়াখালী, আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে লক্ষ্মীপুরে, চাটগাঁয়ে কোনো ইয়া নাই। তাহলে নানা বাড়ি যে চিটাগাং? নানা হচ্ছে কাজের সূত্রে থাকতো, চিরাং পুলিশ সায়েন্স হাই স্কুলে হেডমাস্টার ছিল আর কি ভাই। বাবাও হচ্ছে আবার চিটাং ইউনিভার্সিটিতে মাস্টার্স করছিল, তো চিটাং এর সাথে মোটামুটি একটা ভালো ইয়ে আছে আর কি। আশা করি কয়দিন পরে চিটাগাং এও মানে বিয়ে শাদী শ্বশুর বাড়ি হইতে পারে, দেখা যাক। What aspect of the future are you most excited about? অ্যাসপেক্ট অফ দ্য ফিউচার, ট্রাভেলিং। মানে এটা শুনলে অবশ্য এখন আমার সবাই জুতা মারবে, কারণ আমার কেউ ট্যুরে নিয়ে যাইতে পারে না, কিন্তু আসলে আমার ঘোরাঘুরি করার অনেক ইচ্ছা আছে। মানে এখন হচ্ছে অনেক কারণে ইয়া করতে পারি না, কিন্তু আমার আসলে ইচ্ছা আছে যে কোনো সময় হচ্ছে মানে সবকিছু সাইড করে আমার এই সাইডটা আমি ফিল আপ করতে পারবো আর কি। এখনো যদি না পারোস তাহলে পরে কিভাবে পারবি? এখন তো খুবই কম কিছু টান হ্যাঁ, এটাও রিলেটিভলি, তাই একটা না? ইয়া, মানে জিনিসটা কি, মানে আলাদা একটা এনভায়রনমেন্ট দরকার। মানে নিজে হচ্ছে সবকিছু থেকে আলাদা হয়ে নিজের একটা মানে সোলো, ওই জিনিস হচ্ছে কারো তেমন একটা ইন্টারভেনশন নাই, নিজে যেমনে পারি নিজে টাইম পাইলে বের হয়ে যাব, যদি আল্লাহ ওই তৌফিক দেয় আর এটা আলফির মতো কথা। আলফি তো প্রতিদিনই পারলে বের হয়। না না, আমি তো বের হই না, আমি হয় ইয়েস অর নো। আলফি তো হচ্ছে দেখা যায়, ওরে তো এটা নিয়ে বুলি করি আমি, তুই প্ল্যান করছিস, তুই কই, তুই ঘুরতে যাস না কেন, তুই না এদিক যাস ওইদিক যাস। স্কুলে কি বুলি করতি না বুলি হইতি না দেখতি? না, স্কুলে বুলি হইও নাই, বুলি করিও নাই, আমি হচ্ছে খুব মানে মিডল গ্রাউন্ডে দিয়েছিলাম, অত লাউডও ছিলাম না, অত লোকিও ছিলাম না, সব দিকে ব্যালেন্স। আর পিচিকালে কি মানে টাইম আসলে, ধর আমাদের ধর পিচিকালটাতে এমন টাইম ছিল, ধর তখন টিভি ছিল, ফোন ছিল না। ধর বিকাল টাইমে বাইরেই খেলা হইতো, হ্যাঁ। বাসায় আসলে আর ফোনে গেম ছিল, ওই যে বাউন্স, হুম স্নেক, হুম। এইগুলা। তখন কিন্তু টাইম পাস হইতো। তখন টাইম কিভাবে পাস করতেছ? আমি ইচ্ছা মতো টম এন্ড জেরি দেখতাম, কার্টুন মার্টুন সব দেখছি। টাইম আসলে যেমন স্কুলের কথা চিন্তা করি, সকালবেলা তো রুটিন স্কুল থাকতো, বিকালে খেলতে বের হইতাম, মানে এটা মাস ছিল, মানে বিকালে হচ্ছে তখন দেখা যাইতো হচ্ছে আম্মু ঘুমানোর জন্য জোর করতে, যে ঘুমা, সকালে উঠছস এখন ঘুমা, রাত্রে পড়বি কেমনে। মানে এখন হচ্ছে জিনিসটা উল্টা, এখন হচ্ছে না ঘুমায় পারি না, ওই সময় হচ্ছে ঘুম পাড়াইতে পারতো না, তো বিকালে বের হয়ে যাইতাম। তারপরে সন্ধ্যায় এসে মানে আমার হচ্ছে ফার্স্ট টার্গেট হইতো, আমার হাতে যা যা কাজ আছে সব আমি শেষ করব, মানে যত তাড়াতাড়ি শেষ করা যায়, 8টা 9টা এরকম শেষ করে লাস্টে হচ্ছে আমার ফ্রি টাইম, ওই সময় হচ্ছে এই টিভি দেখতাম, নাইলে হচ্ছে একসময় পেপার পড়ার অভ্যাস ছিল, দেখতাম পেপার টেপার পড়তাম। ডায়েরি কালেকশন ছিল, মানে প্লেয়ারদের পেপার কাটিং এর কালেকশন, এটা আমি মনে হয় প্রায় মেলা দিন ধরেই করছি, 6 7 থেকে শুরু করে কলেজে উঠার আগ পর্যন্ত আমার 2টা ডায়েরি আছে। মানে যত ধরনের স্পোর্টস হইতো, পেপার কাটিং করে, মানে আমি যা যা ফলো করতাম আর কি, অথবা ফলো না করলে অ্যাস্থেটিক্যালি প্লিজিং লাগতো এরকম, ক্রিকেট ফুটবল যা আছে এগুলো হচ্ছে ডায়েরিতে আঠা দিয়ে লাগাইতাম আর কি। এটা একটা হবি ছিল, কালেকশন, পুরো 2টা ডায়েরি ফুল আছে এরকম আমার হলো। এরকম করে আর কি, তখন আসলে টাইম কেমনে কাটতো এটা নিয়ে চিন্তা করতাম না, টাইম আসলে কেটে যেত, আর এখন ভালোভাবে কাটতো। এখন তো মানে উড়াধুরা টাইপের, কোন দিক টাইমই দিয়ে নাই। কি হইতেছে এটা কোনো ইয়া নাই। বাসায় গেলে হচ্ছে তখন মাথার মধ্যে হচ্ছে দুনিয়ার ইয়া কাজ করে, এদিকে এটা ওইদিকে এটা, এই একা সিটি থাকলে এক ঝামেলা, আমার হচ্ছে থিসিসের কাজ করা লাগবে, এটা মাথার মধ্যে ঘুরে। তারপর দেখা যায় অনেক সময় এই হাবিজাবি টেস্টের কাজ, এসিআর কাজ, এগুলো অনেক ধরনের ইয়া থাকে। এই যখন হচ্ছে ফ্রি পাই তখন হচ্ছে সিরিজ দেখি, নাইলে মুভি, ওইটা হচ্ছে একটু কামিং টাইপ, এছাড়া এখন আর আসলে কাম করার মতো কোনো সুযোগ নেই। What is something about you that you wish people knew? আহ আমাকে আসলে কি বলে, আই ক্যান বি সিন ইফ এনিওয়ান ওয়ান্টস,
মানে দূর থেকে হচ্ছে হয়তো আমি এক ধরনের পার্সন মনে হতে পারে, এমনকি যাদের সাথে চলাফেরা করে তারাও এক ধরনের পার্সন মনে করতে পারে, বাট দ্যার ইজ আ সার্টেন বাউন্ডারি, মানে ওইটা আসলে ডিপেন্ড করে, মানে যে জানতে চায় সে জানতে পারবে, তাছাড়া দ্যার ইজ আ থিন লাইন আর কি। মানে আমি হচ্ছে বাইরে এক ধরনের এক্সিস্ট করি, তারপর হচ্ছে পর্দার পিছনে আর কি আরেক ধরনের না, এক্সিস্টেন্স। আমার পিছনে তো কুকুরের বাচ্চা। কুকুরের বাচ্চা খামচি দিলে কি হয়? না, কুকুরের বাচ্চা কিছু করবে না। আমি পার্সোনালি মানে ও যা মন চায় তা করে, আমি তো আসা যায় না, কিন্তু আমার রেডিয়াস অফ ইনফ্লুয়েন্সের বাইরে থাকতে হবে ভাই। আমার পালাই গেছে। আরে এখন বয় এখন যদি বয়। ওর মা আসে, না না, আসবে না, বয় চলে গেছে। উই, বিড়াল কি রে ভাই, কি চিড়িয়াখানা নাকি? আরে বয়। আচ্ছা, তোর সম্পর্কে কোনো মিস মিস ইনফরমেশন অথবা ভুল ধারণা যদি মানুষের থেকে থাকে, তুই শুনছস যে যে তোকে নিয়ে একটা কিছু বলতেছে যেটা ঠিক না? মানুষের আসলে পারসেপশন থাকতে পারে, পারসেপশন চেঞ্জ করাটা আসলে এটা আমার কাজ না। তা ঠিক। আমি বললাম তো, মানে আমি হচ্ছে রেঞ্জ এতটা হচ্ছে ব্রড, মানে এক একজনের কাছে আসলে এক এক ধরনের মানুষ হিসেবে আমি এক্সিস্ট করি, মানে সবার কাছে জিনিসটা আসলে সেম না। তুই আমাকে বলিস যে পিছন থেকে আসতেছে নাকি, তাহলে আমি Okay. দৌড় দিব। হিসাব অনেক ভয় পাইতেছে, কুত্তার ছানা পিছে আছে। আমার জিনিসটা ভয় না ভাই। অবশ্যই এখানে ভয় পাওয়ার কিছু নাই, কারণ দুইজন আছে তো, দুইজন কামড়াকামড়ি করতেছে। আমি যখন ওই সকালবেলা রাস্তা দিয়ে বের হই, তখন অনেকগুলা কুত্তা থাকলে ভয় হচ্ছে সবগুলা মিলে যদি আমার ধাওয়া করে তাইলে হচ্ছে একটা সমস্যা, কিন্তু দেখি যদি সবগুলা মিলে কামড়াকামড়ি করতেছে তাইলে আসলে ইয়া থাকা যায়, কারণ কুত্তা যখন নিজেরা কামড়াকামড়ি করে তখন রিস্ক নাই। ওরা তো খেলতেছে, কামড়াকামড়ি হ্যাঁ, করতেছে না। দুইজন খেলতেছে, যা ইচ্ছা করতেছে, কিছু করবে আচ্ছা, an unpopular opinion you have, অ্যাবাউট মি anything? অর আনপপুলার ওপিনিয়ন বলতে উম এই যেমন আমি হচ্ছে পিঙ্ক পরে আছি, অনেকে বলা হচ্ছে পিঙ্ক হচ্ছে মেয়েদের কালার, তো আমি হচ্ছে মানে আমার কাছে পিঙ্ক কালার অনেক পছন্দ আর কি, তাই ওয়ান্ট টু নর্মালাইজ দ্যাট, যে এটা আসলে তেমন কিছু না। যেমন হচ্ছে অস্ট্রেলিয়াতে সিডনিতে টেস্ট হলে একটা পিঙ্ক টেস্ট থাকে, সাউথ আফ্রিকাতে হচ্ছে জোহান্সবার্গে মনে হয়, আমি ঠিক শিওর না, ভুলে গেছি, ওদের হচ্ছে একটা পিঙ্ক কালারের অডিআই হয় প্রত্যেকটা অডিআই সিরিজে, তো ইট ক্যান বি মেন্স কালার টু। পিঙ্ক বলের খেলাও তো হয়, পিঙ্ক হ্যাঁ, বল অনেক বেশি সুইং করে, মানে ইয়ে লাগে না, মানে দেখতে ভালো লাগে না, ভালো লাগে না কিনা ইন সেন্স, মানে খুবই আনপ্রেডিক্টেবল হয়ে যায় তো, মানে ওইটা হচ্ছে রাতের ভিজিবিলিটির কারণে। হ্যাঁ, পিঙ্ক বল মানে বেশি একদম সুইং লাল করে। থাকলে হচ্ছে না, বেশি আসলে সুইং হয় না, বলে বিল্ড কোয়ালিটি প্রায় সেমই। আমার শাইনি বেশি থাকে। হ্যাঁ, শাইনি বেশি থাকে। বেশি শাইনি মানে তো বেশি সুইং, তাই না? না, ওইটা তো হচ্ছে সুইং তো হচ্ছে রাফনেস এর উপর ডিপেন্ড করে, একটা পাশ হচ্ছে আরেকটা শুরু side। শুরুর দিকে বল বেশি সুইং করে না? শুরুর দিকে তো কোনো কোনো সার্ভিস সব তো নতুন বল দিয়ে অনেক সুইং করে প্রায়। আই গেস সেমই, মানে অস্ট্রেলিয়াতে কুকাবুরা বল দিয়ে খেলা হয় তো, দুইটার সেমই তো। না, আমার কাছে আমি পিঙ্ক বল দিয়ে ম্যাচ খুবই কম দেখছি, কিন্তু যেগুলো দেখছি আমার কাছে মনে হয়েছে পিঙ্ক বলটা লালের থেকে মুভমেন্ট আসলে অনেক বেশি বোঝা যায়, মানে ভিজিবল তো, বল করলে মনে হয় যে মুভমেন্ট অনেক বেশি হইতেছে, সেটা হইতে মানে পারে। এটা চোখের একটা হইতে পারে, কিন্তু বিল কোয়ালিটি অ্যাজ ফার এজ আই নো সেমই দুইটার। রাতের বেলা বল করলে এটা আরো বেশি লাগে, মানে পিঙ্ক বল যাইতেছে তখন মনে হয় বল আরো বেশি ফাস্ট যাইতেছে, এরকম একটা। কিন্তু আমার মাথায় খাটে না, ধর 150-120 কিলোমিটার/আওয়ার একটা বল আসতেছে, আর দেখে কেমনে? এটা আমারও কোশ্চেন, আমি ফাস্ট বল খেলতে পারি না। যখন হচ্ছে ক্রিকেট খেলতাম তখন হচ্ছে একটা নর্মি ছিল, মানে স্পিন বোলিং করতে হবে, মানে ছোট জায়গায় খেলতাম তো এই জায়গাতে ফাস্ট বোলিং করার নেই, মাঠে খেললে দেখা যায় মাঠ তো হচ্ছে অনেক সেগমেন্টে থাকতো, মেন পিচে খেলার অতটা সুযোগ হয় নাই, তো ফাস্ট বল করলে হচ্ছে মিডিয়াম ফাস্ট এরকম থাকতো। তো এটা আমারও কোশ্চেন যে হচ্ছে ফাস্ট বোলিং করলে ট্র্যাক করে কেন, অনেক প্র্যাকটিস লাগে মানে অবশ্য। জিনিসটা ট্র্যাক করা না, ধর 22 গজের একটা এত স্পিডে করতেছস, মানে কয়েক সেকেন্ডের মধ্যে পার হয়ে যাচ্ছে, তো ও বল করলো 1 সেকেন্ডে, তো পড়লো, আরেক পলকে আমার কাছে আসলো। এটাতে অনুমান করে কি হবে যে ওইখানে বল আসবে, এখানে বাউন্সার আসতেছে না আসতেছে? এটাই তো হচ্ছে মেক্স দ্য ডিফারেন্স, হু আর গ্রেট অ্যান্ড হু আর নট। খেলার সাথে মানে এরকম ভালো লাগা তৈরি হলো কবে থেকে, অথবা মানে কবে তুই মনে করছিস? জিনিসটা আসলে অনেকটা অ্যাব্রাপ্ট, মানে প্রি 2010 আমার খেলাধুলা নিয়ে অতটা বেশি ইন্টারেস্ট ছিল না,
হয়তো একটা ফ্যাক্টর ছিল হচ্ছে 2010 ফুটবল ওয়ার্ল্ড কাপ, ওয়েভিং ফ্ল্যাগ, তারপর হচ্ছে আরো তখন একটু বোঝা শুরু করছে, তো এই টাইপের যে গানগুলো মানে একটা ফেস্টিভ ভাইব হয় না চারদিকে, ওইটা নিয়ে। ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট হচ্ছে বিশেষ করে বাংলাদেশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হওয়ার কারণে, এর আগে তেমন একটা বেশি ইয়া ছিল না। তো এই যে একটা বলে না যে একটা জেনারেশনকে ইন্ট্রোডিউস করে একটা ইয়া দিয়ে, তো এই ফেনোমেননের কারণে। আহ কিন্তু এরপর আসলে স্পেসিফিক্যালি ক্রিকেট অস্ট্রেলিয়া নিয়ে কেন ইন্টারেস্ট হয়েছিল এই জিনিসটা, মানে ক্রিকেট বোঝার পরে ওদের ক্রিকেট খেলা দেখে আসলে অনেক ভালো লাগতো, যে অস্ট্রেলিয়াতে খেলা হইতেছে, দেখতে অনেক সুন্দর, ওদের হচ্ছে অরাটা সেই তখন হচ্ছে তখন তো রিকি। মানে ওদের টাইম চলতেছে। হ্যাঁ, না পিক টাইম তখন চলতেছে না, টেস্ট ক্রিকেট যখন দেখি অস্ট্রেলিয়া মানে তখন একটা ট্রান্সফরমেশনের মধ্যে আছে। 2010-11 অ্যাশেজ হারছিল নিজেদের হোম গ্রাউন্ডে। অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট আমি দেখা শুরু করছি একটা বর্ডার গাভাস্কার সিরিজ থেকে, যে ওটা মানে ইন্ডিয়ার সাথে যেটা হয় আর কি 2012-13 খুব সম্ভবত। এর আগে ওয়ানডে দেখছি অবশ্য। তো ওইটা আর কি অস্ট্রেলিয়া 4-0 জিতছিল। তো ওদের হচ্ছে মানে ওভারঅল খেলার কোয়ালিটি, প্রফেশনালিজম, প্লাস হচ্ছে অস্ট্রেলিয়াতে খেলা হলে মানে জিনিসটা খুবই দেখতে কি অ্যাস্থেটিক্যালি প্লিজিং, দেখতে অনেক হ্যাঁ সুন্দর। খুব সুন্দর। তো এই কারণে পন্টিং ছিল, মাইকেল ক্লার্কে তখন একটা ইয়া হইতেছে, মানে মিচেল জনসন আর অনেকে ছিল, তো এগুলো দেখে আর কি আস্তে আস্তে খেলার ইনভলভ হয়। শুধু ক্রিকেটই দেখা হয় নাকি ফুটবল অথবা অন্য কোনো খেলা? ফুটবল দেখতাম একসময়, একসময় ফলো করা হয়তো, এখন আর আসলে অত টাচ রাখা হয় না। সামনে তো মানে World Cup মাঝে আছে। যখন হচ্ছে বিশেষ করে বার্সেলোনা খেলা একসময় দেখতাম, বার্সেলোনার মধ্যে যখন মেসি, নেইমার, সুয়ারেস এই ট্রায়োটা ছিল, তখন আর বার্সেলোনার প্রতি অনেক ইয়া ছিল। তারপরে কেন জানি ভেঙে গেছে, নেইমার গেছে এই পিএসজি তে, সুয়ারেজও কয়েকদিন পরে ইয়া, তখন ছন্নছাড়া হয়ে গেছে, আর ভালো লাগে না। তো এরপরে দেখা যায় রিসেন্টলি মানে অনেক টাইম পার হয়ে যাওয়ার পরে দেখছি আমি হচ্ছে বার্সেলোনা থেকে হচ্ছে রিয়াল মাদ্রিদ ভালো লাগা শুরু করছে। মানুষ এখন আমার পিটাবে আসলে শুনলে, আমি একসময় বার্সেলোনা করতাম, এখন মাদ্রিদ। কিন্তু খেলা ফলো করা, ফুটবলটা ফলো করা হয় না। ওয়ার্ল্ড কাপ আসলে দেখি, বড় টুর্নামেন্ট হলে দেখি। ওয়ার্ল্ড কাপ কাকে সাপোর্ট করা হয়? ওয়ার্ল্ড কাপ ব্রাজিল, জার্মানি, এটা আর একটা আইরনি। ব্রাজিল কি হিসাবে সাপোর্ট করা হয়? বংশগত? জানি না ব্রাজিল কি বলে, আহ ভালো লাগছিল ব্রাজিল। তেমন কোনো ইয়া নাই, লজিক্যালি হচ্ছে হ্যাঁ জার্মানি হচ্ছে অনেক ইয়া দেখে যে না ওদের হচ্ছে খেলা খেলা দেখে। ব্রাজিল কেন জানি এমনি ব্রাজিল, ওটা কিছু দেখে ডিসাইড করি নাই। 14 ওয়ার্ল্ড কাপে ধর আমি আসলে একটু ফুটবল খেলাটা দেখা হয় না, ক্রিকেটই দেখা হয়েছিল। ওই যে 11 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশে হওয়ার কারণে ওইভাবে ইন্ট্রোডিউস হয়েছে, তারপর আস্তে আস্তে খেলা দেখছি, তখন কাজিনরা খেলা দেখে, হ্যাঁ বাসায় সবাই খেলা দেখে, ওইভাবে খেলার সাথে ইন্ট্রোডিউস হয়। তো 14 ওয়ার্ল্ড কাপে কি হয়েছে, কাকা 5টা জার্সি আনছিল, 2টা আর্জেন্টিনা, 2টা ব্রাজিল, একটা জার্মানি। এখন বাকিরা হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে চলে গেছে, জার্মানির জার্সি পরে ছিল। আমি তো ফুটবল খেলা তখন দেখি না, Just আমি ওইভাবে পাইছি। আর 14 ওয়ার্ল্ড কাপটা ছিল রোজার সময়। রোজার সময় ছিল, হ্যাঁ, সেরির আগে দিয়ে উঠতাম, পরে একসাথে সেরি করতাম। তো খেলাটা দেখা হইতো। তখন হলে কি, তখন ওই যে রাউন্ডের গ্রুপের ম্যাচ গুলো তো এরকম দেখা হয় না। যখন ওই যে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, তখন আমার কাজিনরা তো ওই যে আর্জেন্টিনা জার্সি, ব্রাজিলের জার্সি পরে আছে, আমি জার্মানি জার্সি পরে আছি, শেষ। এরা ধরে ওই দিন শেষ, আমার সাথে দেখা করে না। তারপরের দিন আর্জেন্টিনার ম্যাচ হচ্ছে, আর্জেন্টিনার সাথে ম্যাচ, আমি তো মানে ফাইনালে উঠে গেছে। তারপর থেকে না, আমি তো সেই খুশি ম্যাচ মানে দুইটা মারা খেয়ে গেছে, ব্রাজিলে মারা খাইছে, আর্জেন্টিনা মারা খাইছে, হিসাব মন। হ্যাঁ, তারপর থেকে আমি আর আর মানে জার্মানির ফ্যান যে তা না, ওই একটা ওয়ার্ল্ড কাপ ফ্যান ছিলাম, তারপরে জার্মানি গোহারা হ্যাঁ হারতেছে। জার্মানির অবস্থা এখন আসলে তারপরে দেখলে আর কি, নিজেরই খারাপ লাগে, কি অবস্থা ওদের। ও লাস্ট ইয়েতে আর্জেন্টিনাকে সাপোর্ট করছি, কারণ ভাবছিলাম যে মেসির একটা কাপ জিতা উচিত আসলে। হ্যাঁ, তো মেসি জিতছে, এখন রোনালদো। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমি মনে করছি আর্জেন্টিনা একটা মারা খেয়ে যায়, খাইলে হচ্ছে দেখা যাবে হচ্ছে আবার কত ইয়া। কিন্তু যখন হচ্ছে খেলাটা লাস্ট হচ্ছে এই টাইব্রেকার চলতেছে, আমি চারপাশে মানুষজনের অবস্থা দেখে ইয়া করতেছে, না ভাই থাক আর্জেন্টিনা জিতুক ভাই, নাইলে যে কি অবস্থা হবে, এত মানুষের হার্ট ব্রেক, ওইটা মানে আমার হচ্ছে মুড সুইং হয়ে গেছে না। নেওয়ার মতো আমার তো কিছু নেওয়ার মতো নাই, মানুষ খুশি থাকুক, বাংলাদেশের প্রায় 50% পপুলেশন মানুষ খুশি থাকুক, আর্জেন্টিনা জিতুক। মানে আমারও তখন সাহস নেই না, আমি একটু এভিলিশ হই না, ব্রাজিল বাদ হয়ে গেছে, আর্জেন্টিনা হারুক। আমি মনে করছি না থাক আর্জেন্টিনা জিতুক, নাইলে হচ্ছে জিনিসটা খুবই কি বলবো ট্র্যাজিক। আর আমি ওই মাঝখানে খেলা দেখতে 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 ঘুমায় গেছি। হুট করে শুনি যে
পর পরে 2 গোল দিয়ে দিছে এই যে হ্যাঁ, আরে খেলা তো এমবাপ্পে। শেষই হয়ে যেত, এমবাপ্পে গোল দিয়ে তারপরে আই ঝামেলা। হায় লাস্টে তো হচ্ছে একটা গোল দিয়ে দিতে নিছিল, ওই যে গোলকিপারের নাম কি জানি আর্জেন্টিনা, মার্টিনেস হ্যাঁ মার্টিনেজ ঠেকাইছিল পা দিয়ে আটকাইছে। পার দিয়ে। সিমিলার হয়েছে খুব সম্ভবত লাস্ট ক্রিকেট ওয়ার্ল্ড কাপে এরকম জিমানো ম্যাচ দেখতেছি, হুট করে কি জানি হইলো, ওই যে ব্যাটাটার নাম ভুলে গেছি, আর হাতে ট্যাটু করা, কি জানি টম না কি জানি, বেন না, আরে ব্যাটা দৌড় দিল, বেন স্টোকস। বেন স্টোকস, আচ্ছা, এই কে ব্যাটে লেগে 4 হয়ে যায় কেমনে ও। কি ভাই। ওইটা একটা ফাউ ওয়ার্ল্ড কাপ ফাইনাল, মানে এর থেকে ফাউ আমি ফাইনাল আর চাইছিলাম হইতে কত পারে না। করে ভাই কেন উইলিয়ামসন কাপটার নেক। মানে সো মেনি থিংস ওয়েন্ট রং অন দ্যাট ফাইনাল, দ্যাটস নট ফেয়ার। তারপরে সুপার ওভারেও ইয়ে করার পরে কিক করতে গেলে রুলস, এই কি রুলস বাউন্ডারি কে বানায়, আইপিএল এর রুল, কেমনে ওয়ার্ল্ড কাপে আসছে নোবডি নোস। কিন্তু তারপরে এই যে টেস্ট ওয়ার্ল্ড কাপ জিতছে, এটা মনে হয় আমার কাছে মোর প্রেস্টিজিয়াস। টেস্ট, হ্যাঁ, তারপরে টেস্ট ওয়ার্ল্ড কাপে তো নিউজিল্যান্ড জিতছে, ও টেস্ট চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়নশিপ। হ্যাঁ ওইটা তো ইন্ডিয়ার সাথে জিতছিল, হ্যাঁ ওইটা ওটা তো ওই ঘুরে 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 হ্যাঁ, ম্যাচ হয়ে হয়ে। আচ্ছা, তোর এই বর্তমান প্রেক্ষাপটে বল বাংলাদেশের ক্রিকেট, মুস্তাফিজকে যে বেল করে দিল, তারপর তামিম ইকবাল এসে কি জানি বললো, কি কি এখন যে হইতেছে তারপরে আবার আসলে। বাকিরা এসে তামিম ইকবালের পক্ষে বললো, তারপরে আবার একটা ব্যাকলেশ খাই কি একটু হইতেছে আমি জানি না। বাংলাদেশের ক্রিকেট বোর্ডই হচ্ছে অফ করে দেওয়া উচিত, দেশে ক্রিকেট থাকার দরকার নেই, মানে বাংলাদেশ ক্রিকেটকে জেনুইনলি আনফলো না, মানে ওদের কি হইতেছে না হইতেছে মাঝে মধ্যে ফেসবুকে ঢুকলে দেখি এটা করছে এটা করছে। আরে ভাই এ হওয়ারই ছিল, তোমরা এখনো তামিম মাহমুদুল্লাহ নিয়ে পড়ে থাকলে তো এসব হবে, কি এক্সপেক্ট করে মানুষ আর এদের থেকে। আল্লাহ। আচ্ছা, আমি এখানে আসি, ইউনিভার্সিটি লাইফ তো যেরকম ভাবছিলি সেরকমই মানে হয়েছে, ঢুকার আগে যেরকম ভাবছিলি সেরকম হয়েছে নাকি তোর এক্সপেকটেশনের থেকে বেশি অথবা কম, অথবা ঢুকার আগে আসলে ওইরকম চিন্তা করা হয় নাই, বাট শুরু যেরকম হয়েছিল আর যেরকম এখন যাচ্ছে ওইরকম ঠিক না। মানে শুরুতে আমি হচ্ছে আমার বাউন্ডারি খুবই হচ্ছে ক্লোজ রাখতাম, তা আস্তে আস্তে ওইটা অনেক বড় হয়েছে। তো না আসলে ঢুকার সময় তেমন কিছু চিন্তা করি নাই, এখন হচ্ছে যেরকম যাচ্ছে মানে অনেক কিছু অনেক ডাইমেনশনে ছড়াই গেছে। তো দ্যাটস আই থিঙ্ক গুড। মানে আবার অনেক সময় হচ্ছে একটু ইয়া হয়ে যায়, প্যারা হয়ে যায় সবকিছু ম্যানেজ করা। এই সব সময় কি ভাবতি যে তুই এই লাইনে আসবি, ইঞ্জিনিয়ারিং লাইনে আসবি, নাকি না কলেজে, এলিমিনেশন প্রসেসের মাধ্যমে এখানে আসছিস? না কলেজে থাকার সময় আর কি মোটামুটি ডিসাইড করছিলাম ইঞ্জিনিয়ারিং লাইনে আসবো, কিন্তু সিভিল নিয়ে আর কি ইয়া ছিল না, আমার ইচ্ছা ছিল আর কি মেকানিক্যাল পড়ার। তো আমি হচ্ছে বুয়েটে ফার্স্ট চয়েসে মেকানিক্যাল ছিল, সেকেন্ড চয়েস দেয়া নিয়ে মানে অনেক চিন্তা ভাবনা করে দিতে হয়েছে। আমার কেন জানি মনে হতো ফার্স্টটা থেকে মেকানিক্যাল 500-600 থাকে, তো এখান থেকে হচ্ছে পাস স্লিপ করে যেখানে পড়বো সেকেন্ড চয়েসটা খুব ম্যাটার করে। এবং তো তুই মনে সিএসসি কর দিতি, দিয়ে লাভ নাই আসলে, আমি সিএসসি সবার লাস্টে দিছি, কারণ যে লাভ সেই কদু, সিএসসি টিপুলি সবার লাস্টে। তো কেমিক্যাল নিয়ে ভাবছিলাম, আইপি নিয়ে ভাবছি, মানে অনেক কিছু নিয়ে ভাবছি, কিন্তু কেন জানি হচ্ছে পরে ফ্যামিলির সবাই মানে চারদিকে না সিভিল দাও, বাংলাদেশে সিভিল এই হয়েছে সে হয়েছে, তারপরে ঠিক আছে দিছি আর কি। আর কি তারপর পাওয়ার পরে তো রেজাল্ট পাওয়ার পরে তো মেকানিক্যালের আবার স্পেসিফিক কিছু জিনিস যেমন হচ্ছে অটোমোবাইল, তারপর হচ্ছে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি, যেগুলো এগুলো নিয়ে অনেক ইয়া ছিল। আহ তো অল অন এ সাডেন একটা ইয়া হয়ে গেছে, মানে ওই ড্রিম হচ্ছে ফেডিং, মানে সামনে হচ্ছে কিছু ফেডিং থাকলে অনেক বেশি ইয়া লাগে, মানে একটা শখ খাইছি সিভিলে, এরপর আসলে তেমন একটা মোটিভেশন তো ছিল না। আস্তে 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 করে আর কি জিনিসটা যখন হচ্ছে ঢুকে গেছি তখন আসলে তেমন ইয়া লাগে নাই। তো ঘুরে ফিরে এখন আসলে ওই গাড়ি আবার আমার কাছে ফেরত আসছে। গাড়ি আসছে এখন 3 চাকা রূপে। 3 চাকা মানে সবই হ্যাঁ। তো আছে, ওই গাড়ির এটা না হোক নাইলে ওইটা তো আছে। তো লাইফ সামহাউ কামস ব্যাক এট ইউ ইন সাম ওয়ে। আমিও ভাবছি ইয়ে দেওয়ার সময় আমি প্রথমে বলছিলাম আমাকে সিএসসি দিতে, প্রথমে দিছি, ট্রিপলি দিতে দিছি, তারপর মেকানিক্যাল দিতে দিছি, সিএসসি সিভিল দিতে দিছি, বলছি ডাব্লিউ দিতে দিছি। সিএসসি, কারণ সিএসসি ট্রিপলে আমি নিই না কেন, কারণ জিনিসটা হচ্ছে আমি কিছু দেখতেছি না, আমার সামনে কিছু থাকার মতো, আমি কিছু একটা দেখবো, থাকা লাগবে। মানে সিএসসি হচ্ছে কোডের ভিতরে সব হয়ে যাইতেছে, ট্রিপলি শুনি হচ্ছে কারেন্ট কারেন্ট দেখা যায় না। মেকানিক্যাল একটা মানে ভিজিবল জিনিস, তো ওইটা নিয়ে আমার বেশি আছিল, সিভিলে ভিজিবল আর কি। আসলে ইঞ্জিনিয়ারিং বলতে প্রথম মাথায় এই হ্যাঁ মেকানিক্যাল টাইপের এটাই, জিনিসপত্রই আসে। এই টাইপের জিনিসপাতি আসে, সামনে কিছু একটা হইতেছে আর কি। তো আমি আমি ইয়ে দেশে ভাবছি যে আমি কোনোদিনও সিএসসি ট্রিপলি পড়ার মতো ইয়ে না, পারবো না আমি পড়তে, এমনি বাদ।
ভাই মেকানিক্যাল তুই সিভিল সিভিলের পরে কিছু পাইলে এমনিও পড়ুম না, তারপরে ডাব্লিউআরই বাই চান্স যদি ইউটিউব খারাপ করতাম ডাব্লিউআরই পড়তে হতো। তুই বুঝতেছিস কি একটা অবস্থা, আল্লাহ আমি আসতাম না তো। খাবো না ডাব্লিউআরই সিভিলে পরে। আমি জানি না ভাই, তখন আমি হয়তো ওখান আজকে থেকে বাসায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িস তো ডাব্লিউআরই তে যাওয়া লাগে নাই। অবশ্য বি সেকশন তো মানে ক্লিয়ার কভার অনেক দূরই আছে, তো বাই না, আমি এনি বলা যায় না, চান্স। একটা ম্যাথ ভুল করতাম, দেখতে থেকে ডাব্লিউআরই নিয়েও প্রিপেয়ার গেছি। তবে এটা ট্রু, মানে ওই যে এমআইএসসি তে ভর্তি থাকার কারণে আমি এখানে মানে অনেক চিনমোড়ে পরীক্ষা দিছি। চিনমোড় মানে আমি এই যে ফ্রেন্ড থেকে শুনছিলাম যে ওরা মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার সময় 100টা দাগায় গেছিল, আমার লক্ষ্য ছিল 100টা দাগানো বইটার ইয়েতে প্রিলিতে, কিন্তু কোশ্চেন পাওয়ার পরে দেখি যে আমি অঙ্ক ঠিক দাগায় ফেলছি, পরে ভয় ঢুকে গেছে। না আমিও মনে হয় 80টার মতো দাগাইছিলাম, তারপর দাগাই নেই, যা হয়েছে হয়েছে। আবার আমার পড়ছিল লাস্ট ডে লাস্ট শিফটে, 2 দিন হয়েছিল না, তো শুনছিলাম প্রথম দিনগুলো কোশ্চেন কঠিন হয়েছে। তো আমি তো এসে প্রথমে যেগুলো পারি ওগুলো দাগাইছি, দাগানোর পরে ভাবছি যে বাল কিছু না পারলে সব দাগাই দিয়ে আসবে, পরে দেখি যে মোটামুটি 60-70টা কনফার্ম করে ফেলছি। পরে তো মনে ভয় ঢুকে গেছে, কিরে ভাই এখন কি আমি একামটা করবো না, পরে আর করি নাই। থাক, পড়ালেখার দিকে আর না যাই, পড়ালেখা নিয়ে সব জীবন কেটে যাইতেছে আপনার। না তো তোর এই 15 বছর তো পড়াশোনাই করতেছিস, মানে সিগনিফিকেন্ট জিনিস আছে। হ্যাঁ ওইটাই। One of your favorite memories from university so far? একদম স্পেসিফিক্যালি ফেভারিট মেমোরি বলতে কিছু নাই, মানে ডে টু ডে লাইফে যাই হয়, মানে ডে টু ডে লাইফে যদি ভালো কিছু হয় ওই সবগুলা কোলাজ করে আর কি ভালো মেমোরি অনেক কিছু বিল্ড আপ করে। আমি যদি চিন্তা করি তাহলে হচ্ছে ওইরকম স্পাইকের মতো কিছু থাকবে না, মানে অনেক কিছু আর কি থাকবে, অনেক কিছু ইনভলভেন্স আর কি। ছোট ছোট মোমেন্ট গুলাকে বেশি এনজয় করি, যেমন হচ্ছে ক্লাসের ফাঁকে সবাই দাঁড়ায় হচ্ছে বনবন্দি করা। কি বলে আমরা যেটা বলি আর কি ল্যাবরামি করতেছি, এই টাইপের জিনিস আর কি, মানে এই স্মল মোমেন্ট গুলাই, এগুলাই হচ্ছে মেমোরেবল। ওখানে মনে হয় ওর মাও আছে। হ্যাঁ মা এখন আসছে, কিছু একটা খুঁজতেছে মনে হয়। আমরা তো কদিন পরে পাশ করে বেরিয়ে যাচ্ছি, কোন জিনিসটাকে মিস করবি? মানে এই নাকি মিসই লাইফটা করবি আসলে না? মানে এই যে সবার মাঝখানে থাকা, মানে যেটাই হোক, মানে পাশে একটা সারাউন্ডিং তো আছে, তো এই জিনিসটাকে আর কি মিস করব। তারপরে তো হচ্ছে সব যে যার যার পথে, আরেকটা নতুন চ্যালেঞ্জ, মানে এই এডুকেশন লাইফ যেটা এটা শেষ হয়ে যাওয়ার এটাই আর কি একটা ইয়ে, মানে পাশে আর কাউকে পাইতেছি না। আচ্ছা কলেজ থেকে যখন আসছিস তখনও তো এরকম ছিল, আশেপাশে কেউ নাই? মানে ওই যে একটা তো বাউন্ডারি থাকে, মানে সবাই একটা জায়গার মধ্যে থাকতে আমরা বাউন্ডেড, তো আস্তে আস্তে হয়ে যায় আর কি। এরপর আসলে কি হবে, মানে প্রফেশনাল জগৎ নিয়ে আমার পারসেপশন তেমন একটা তো নাই, গেলে বোঝা যাবে। কিন্তু ইন্টার্নশিপ করছিস না? ওই ইন্টার্নশিপেও তো হচ্ছে এই হিসাবই তো ছিল, হিসাব থাকাতে সেভ হয়েছে একজন ছিল তাও। আল্লাহ। তখন আসলে সবাই যার যার লাইফ নিয়ে আর কি ওইরকম সারাউন্ডিং তার পাওয়া হবে না আসলে। এরকম ফ্রি টাইমও থাকবে না। হ্যাঁ এরকম ফ্রি টাইমও থাকবে না। তো ইউনিভার্সিটি লাইফ যদি একটা মুভি হয়, এই জনরাটা কি হবে? গুড কোশ্চেন। ড্রামাই। ড্রামা? হ্যাঁ ইউজুয়ালি কি হয়, মানে ড্রামা তো হচ্ছে থাকে, আমি যদি সিনেমাটিক্যালি দেখি আর কি, তার মানে হচ্ছে লটস অফ থিংস হ্যাপেনিং, মানে ওই তো থাকে না। হ্যাঁ ড্রামা জনরাই। আচ্ছা হইতে পারে, আমার লাইফ তো কমেডি হবে তাহলে, কি যে হইতেছে আমি নিজেই জানি না। আর তোর লাইফ যদি একটা সিনেমা হয়, হ্যাঁ তাহলে এটা জনরা কি হবে? এটার অ্যাক্টর কে হবে, অ্যাক্ট্রেস কে হবে? আমার লাইফকে সিনেমা বানাইতে চাইলে এখন তো সিনেমা, বায়োপিক। হ্যাঁ বায়োপিক তো বায়োপিক, ওইটা তো আর কোনো না বায়োপিক ইয়ে করে না। অ্যাকশন থ্রিলার এরকম ভাগ করে বায়োপিক। আচ্ছা করলাম ধর। আমি প্রেফার করব হচ্ছে কি বলে রমকম থ্রিলার, কিছুতে তো যাচ্ছে না, ওই ড্রামা জনরার মধ্যে। হরর না, হরর হওয়ার মতো কিছু হয় নাই এখনো। ড্রামাই, মানে ডে টু লাইফের ইন্টারাকশন যেরকম হয় আর কি, যেমন হচ্ছে কয়েকদিন আগে একটা মুভি দেখছিলাম আর কি, ওই যে আনন্দ মুভিটা, তো এরকম হয় না, জাস্ট লাইফটাকেই করে, লাইফটাকেই দেখায়। তো এরকম কাস্ট হিসেবে
চুজ করতে চাইলে আমার কাস্ট কে হবে আসলে, কাকে দেখা যায়? মানে একদম যদি হচ্ছে পারফেক্টলি কাউকে আনতে চাইতাম তাহলে হচ্ছে আহ ইরফান খানকে নিয়ে আসতাম। ইরফান খান তো নাই, মানে সে হচ্ছে সব ধরনের ইয়াই করতে পারবে, তাকে ব্রিলিয়েন্ট যে চয়েস। ধরনের রোল দিয়ে দেয় সে সবই করতে পারবে। তো হি উড বি পারফেক্ট। ইয়েস। আর অ্যাক্ট্রেস? অ্যাক্ট্রেস, অ্যাক্ট্রেস আসলে ওইটা এখনো ইয়া করতে পারতেছি না, নাই তো, থাকলে বোঝা যেত। এভাবে এভাবে ফেভারিট অ্যাক্টর অথবা অ্যাক্ট্রেস? ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেস হলিউডের মধ্যে মানে মার্ক রুফেলো। অ্যাক্ট্রেস চিন্তা করতে গেলে ওইরকম ভাবে আসলে ফেভারিট অ্যাক্ট্রেস কেউ নাই। বলিউডের মধ্যে আগের যে অ্যাক্ট্রেসের ইয়াটা ছিল, আহ, যেমন হচ্ছে কাজল, রানী মুখার্জি, ওদের হচ্ছে আগের যে ইয়াটা ছিল ওইটা থেকে অনেক ডেভিয়েট করে গেছে, ওদের অ্যাক্টিং আর কি ভালো ছিল। প্রীতি জিন্টা ছিল হিসাবের ফেভারিট। ওর আসলে বেশি মুভি দেখা হয় নাই। অ্যাক্ট্রেস আসলে এরকম পিক করার মতো কাউকে খুঁজে পাইতেছি না। আহ আচ্ছা, ইয়ার মধ্যে অ্যাক্টরের মধ্যে কিলিয়ান মার্ফি থাকবে। কিলিয়ান মার্ফি, হ্যাঁ কিলিয়ান মার্ফি, মার্ক রুফেলো, এই দুইজনের কথাই মাথায় আসতেছে আপাতত। ওইটা আচ্ছা, অ্যাক্ট্রেস বলতে গেলে ওই যে কিলিয়ান মার্ফির সাথে গ্রেস, আমি আসলে মানে দেখি ওটা নাই। হচ্ছে কম্বো করে আর কি দুইটা। মানে যে কাস্ট করাইতে বললে, আচ্ছা বায়োপিকে কাস্ট করাইতে বলে দুইজনে দিয়ে দিলে হয়তো আসলে। 2 দিন আগে হচ্ছে কি বলে, লাস্ট উইকে খুব মজার একটা ঘটনা ঘটছিল সাইফুল আমিন স্যারের ক্লাসে। এখন আমি সেকেন্ড বেঞ্চে বসছিলাম, তুই মনে হয় পাশে ছিলি নাকি কে ছিল মনে নেই, না রিফাত বা শাফিন কেউ ছিল। তো তখন আচ্ছা তুই ওই দিন আসস নাই, হ্যাঁ, ছিলি না। তো তখন আমি কি জন্য জানি স্যার হচ্ছে ক্লাসে সেট আপ করতেছে, আমি কি নিয়ে জানি কেরাইতেছিলাম, হাসতেছিলাম, তো স্যারের দিকে যখন সামনে তাকে তখন হচ্ছে হাসতেছিলাম। স্যার আমাদেরকে তাকে বলতেছে কি, আর ইউ হ্যাপি অর স্যাড? তো আমি তখন কি করব, আমি একটু মানে ইয়া পাইছি, স্যার স্যার দেখতেছে, স্যার তাকায় আছে, তারপর আমার মাথার মধ্যে মানে আমি তো হচ্ছে চুপ করে গেছি, কিন্তু আমার মাথার মধ্যে ঘুরতেছে ওই যে হ্যাপি অর স্যাড। পিকি ব্লাইন্ডার্সে একটা ইয়া ছিল, গ্রেস হচ্ছে চেয়ারে দাঁড়ায় থাকে, তো আচ্ছা, হ্যাঁ, টমি ও হচ্ছে, হ্যাঁ গান গাইতে বলে। হ্যাঁ হ্যাপি অর স্যাড, তখন আমার মাথার মধ্যে রিপ্লাই আসছে অলরেডি ব্রোকেন। বলে দিতি স্যার আজকে মজা পাইছে। কি কি হইতে পারতো এটা আসলে ইন্টারেস্টিং। স্যারকে তখন সিরিজ দেখাইতে হইতো যে স্যার দেখেন। আমি আসলে পিকি ব্লাইন্ডার্স দেখি নাই, আমার অনেক কিছু দেখা বাকি আসলে। দেখতে গড দেখা পারস, বাকি, মানে পিকি ব্লাইন্ডার্স দেখা ওয়েস্টার্ন বাকি। ড্রামার মধ্যে বেস্ট আর কি ওটা। ইদানিং ইদানিং আমি কিছু দেখতে পারি না, মানে কোনো ড্রামা আমি কনজিউম করতে পারতেছি না, আমি কিচ্ছু কনজিউম করতে পারি না। আমি খালি ধরো 5-7 মিনিট রিলস দেখি, তারপরে রিলস বিরক্ত হয়ে যায়, বন্ধ করে দিই। হ্যাঁ, টাইম কমিট করাটা একটা ইয়ে হয়ে গেছে, যে কিছুর মধ্যে টাইম কমিট করবো এরকম একবার বসলে আবার হয়ে যায়। যেমন হচ্ছে উইফটি দেখতেছে, একবার দেখা শুরু করলে তার ভালোই লাগতে উইফটি তো থাকে। শোন, মানে এখন তুই যদি মধু আর চিনিকে একসাথে রাখো তো হয় না। আমি আজকে উইফটি একটা এপিসোড দেখে ফেলছি, তুই সিটির মাঝখানে পড়তেছিলাম, ভালো ভালো লাগছে। হ্যাঁ, গুড টাইম পাস। এরপর হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। A class you surprisingly enjoyed or disliked? এনজয়েড, আমি একটা কোর্সে এনজয় করছি, জিওলজি এন্ড জিওমরফোলজি। অনেকে মারবে আমার এটা শুনে, খুব কম মানুষ হচ্ছে এগ্রি করবে, এগ্রি করার মতো মানুষও আছে। না, ফাইন আসলে। হ্যাঁ, মানে মানে আমার কাছে জিনিসটা খুব ভালো লাগতো আর কি, আমি মানে ভিজুয়ালাইজ করতে পারতাম জিনিসগুলোকে। ডিসলাইকড? ডাব্লিউআরই, স্ট্রংলি ডিসলাইক। সারা ম্যাডামের ক্লাস, মানে কেমনে যে সার্ভাইভ করছে একটা মানুষের ক্লাসে, একটা মৃত লাশ কেমনে বসে থাকে 1 ঘন্টা ধরে, কিছু বুঝতেছি না, বকর বকর করে যাইতেছি, এদিক সেদিকে করতে পারতেছি না। সিনিয়ররা বলছে ওনার ক্লাসে নাকি এদিক সেদিক করলে উনি টার্ম ফাইনালে দেখে দিবে। আসলে টার্ম ফাইনালে উনি ডুবাই ছাড়ছে, আসলে এতটা সিরিয়াসলি না নিলেও চলতো। মোস্ট এসেনশিয়াল আইটেম ইন ইউর ব্যাকপ্যাক? পানি, চিরুনি। ফেভারিট ওয়ে টু স্পেন্ড আ ফ্রি আফটারনুন? ফেভারিট ওয়ে টু আফটারনুন, এখন হচ্ছে মোস্টলি ঘুমাই, ঘুমানোটাই।
Funniest nickname you have ever gotten? ফানিয়েস্ট তেমন নাই, ভার্সিটিতে ওই যে একবার ইকোনমিক্স এর রনি স্যার হচ্ছে জাওয়াতকে জোয়াত বানাই দিছিল, তো এটা কেমনে কেমনে জানি সামওয়াট একটা পপুলার নিকনেম হয়ে গেছে। The one word to describe your university experience so far. chaotic. Most used emoji in your group chat. গ্রুপ চ্যাট, ক্যাটফেস ইমোজি, আরে সেমিকোলন 3। A friend with biggest smile, লাবিবা। biggest heart. বিগেস্ট হার্ট, আসলে এটা ডিস্টিংগুইশ করতে পারতেছি না, মানে আচ্ছা অসুবিধা না। Richest. রিচেস্ট হিসাম। I'm broke. I'm already broke. আচ্ছা অর্ক আছে, ভালো কথা, অর্ক। Funniest. ফানিয়েস্ট হিসাম। Loyal. লয়াল, লয়াল হচ্ছে মুহিব, ইন টার্মস অফ মানে ও হচ্ছে সবকিছুতেই ইয়া থাকে, কিন্তু ওকে হচ্ছে বেচারাকে সবাই ডিচ করে, মানে ডিচ করে না বলতে কি, ও হচ্ছে সব প্ল্যানে সবসময় ইন থাকে, তো দেখা যায় হচ্ছে সবাই এদিক সেদিক করতেছে, রাগ করতেছে। আরে ভাই তোরা তো ইয়েস বললে ইয়েসে স্টিক থাকবি, নাহলে হচ্ছে নো বলে দিবি, তোরা মানে একটা প্ল্যান করে বারবার এই করস ঘুরাস, আমার সেটার জন্য জেনুইনলি কষ্ট লাগে। Optimistic. অপটিমিস্টিক, অপটিমিস্টিক আসলে কে ওইরকম অপটিমিস্টিক? রিফাত হইতে পারে, হ্যাঁ রিফাত। Dibat optimistic. হয়তো দেখে তো মনে হয় ডিপ্রেশনের ডিব্বা আছে, মাঝে মাঝে ঢুকিয়ে দেয় বাইরে আবার ডিব্বা যায়। হ্যাঁ ওই তো যখন আর কি অ্যাক্টিভ থাকে তখন ওকে খুবই অপটিমিস্টিক মনে হয়। এই জাজি। জাজি শাহেদ, জাপানে আছে এখন। এই stubborn. স্টাবর্ন, স্টাবর্ন তো অনেকে, আমি নিজেও স্টাবর্ন। সায়েম আছে, ও ভালো রকমেরই স্টাবর্ন। শাহেদও স্টাবর্ন। Philosopher. ফিলোসফার রিফাত। Down to earth. আলফি। আলফি আর কত নিচে নামবে। ও হচ্ছে এখন কি বলে পাইলের বেজে আছে মনে হয়। রাতে যখন ঘুমাস, মানে ধর গরমকালে এসি না ফ্যান? কি এসি না ফ্যান? ফ্যান? এসি নাই। থাকলে ফ্যান। ফ্যান কেন, এসি ছাড়বি না কেন? আচ্ছা অসুবিধা, ডাজন্ট ম্যাটার। ঘরের ভিতরে স্যান্ডেল পরে হাঁটাস নাকি খালি পায়ে? শীতকালে স্যান্ডেল, এমনি খালি পায়। রাতে যখন ঘুমাস লাইট অন করে না অফ করে? অফ। গায়ে কি সবসময় কাঁথা অথবা কম্বল গিয়ে ঘুমাস নাকি? হ্যাঁ কাঁথা সবসময় থাকে, গরমকাল হইলে কাঁথা থাকে। ধর তুই সামনে ধর যখন বাসা কিনবি অথবা বাসা বানাবি, অথবা তোর এখন বাসায় কোনো পেট রাখস অথবা রাখবি অথবা রাখার ইচ্ছা আছে? না, বাইরে রাখতে পারি, মানে আমার ইয়ে আছে হচ্ছে কি বলে, মানে কুত্তা বিলাই যাই হয় সবার জন্য একটা করে স্পেস বানায় রাখবো, সেখানে থাকবে। মানে এই যে এরকম একটা স্পেস যদি বাইরে ইয়া থাকে, ওরা ইচ্ছা মতো খেলবে, ওদের খাবার দাওয়া দিয়ে তোরা যা ইচ্ছা কর। বাসার মধ্যে জিনিসটা আসলে কেমন জানি মনে হয় আমার, আমার কাছে সেন্স মেক করে না। আসলে বাসার ভিতরে ঢুকে খাটের মাঝে এসে বসে না, মানে দূর থেকে ভালোই লাগে। এই যে দূরে যা আছে ঠিক আছে, হ্যাঁ এটাই। যা দরকার দিব, অসুবিধা নাই। আচ্ছা, এই ধর যখন ইয়ে দেখো মুভি অথবা ড্রামা দেখো, তখন কি ধর একদম টেনে সব শেষ করে যাস, নাকি তো একটা এপিসোড দেখলি অর্ধেকটা দেখলি বাকি অর্ধেকটা দেখলি? ডিপেন্ড করে, মানে যখন ফ্রি থাকি তখন তো হচ্ছে টানা দেখতে থাকি, আর এমনিতে ডেইলি দেখার সময় মানে অল্প অল্প করে একটা এপিসোড দেখতে দেখা যায় সময় লেগে যায় অনেক। ধর যখন কোরিয়ান দেখো অথবা জাপানি দেখলে দেখতে পারো, অ্যানিমে দেখলে ডাব ডাব শুনোস নাকি সাবটাইটেল দিয়ে দেখো? না সরি, সাবটাইটেল দিয়ে। বাথরুম সিঙ্গার? না অনেকে না, কিন্তু গান খায়। না আমি এমনিতে সবসময় হচ্ছে নিজে গুনগুনাইতে থাকি, কিন্তু লাউড সিঙ্গিং ইয়া নাই। হ্যাঁ গান গাইতে পারলে ভাল লাগতো, মানে জিনিসটা আসলে আমার কাছে অনেক ইয়া মনে হয়, গান গাইতে পারাটা একটা কি বলবো অ্যাচিভমেন্ট আর কি। তো আমার হচ্ছে এরকম করে গানের গলা নাই স্যাডলি। Would you say you are the type to chase or wait to be chosen? আবার You are the type to chase
or wait to be chosen? টু চেঞ্জ বলতে কি আমাকে চেঞ্জ করবে নাকি আমি তুই চেঞ্জ করবি, তুই চেঞ্জ করবি না তোকে চুজ করবে? ওয়েট টু বি চুজেন। কে চুজ করবে? সবাই যদি হ্যাঁ ওইটা হচ্ছে ইয়া সবাই মানে everyone is waiting to be choose. দ্যাটস দ্য সেটিং, বাট আমার পার্টে যা করার ওইটা হয়তো আমি করব, বাট রেস্ট অফ অল ইজ অ্যাবাউট সেটিং। Have you ever broken a promise? কেন প্রমিস? না মনে হয় না। আমি হচ্ছে কমিটমেন্টের ব্যাপারে খুবই সিরিয়াস। মানে আমার লাইফের একটা রুল হচ্ছে, আমার হচ্ছে লাইফের দুইটা রুল, সি কমিটমেন্ট এন্ড ক্ল্যারিটি। মানে কমিটমেন্ট জিনিসটা আসলে কি বলে একটা ওয়ার্ড না, এটা আসলে পুরো লাইফটাকে আসলে কমিটমেন্ট দিয়ে ইয়ে করা যায়। মানে আমি যদি আমার রিলিজিয়াস পার্সপেক্টিভে চিন্তা করি, আই এম কমিটেড টু আল্লাহ। তো সিমিলারলি সবকিছুতেই কমিটমেন্ট। আমি একটা কাজ করবো, আমার নিজের সাথে আমার একটা কমিটমেন্ট আছে, কোন একটা মানুষকে আমি কমিট করতে পারি। মানে জিনিসটা আসলে খুবই হেভি একটা জিনিস কমিটমেন্ট। আর কি রুল আছে লাইফের কমিটমেন্ট ক্ল্যারিটি বাদে? মানে এই দুইটা জিনিস আর কি আমি ফিগার আউট করতে পারছি যে আচ্ছা, হ্যাভ ইউ এভার লাইড টু গেট আউট অফ ট্রাবল? হ্যাঁ। ইয়োর মোস্ট ডিসলাইকড অথবা হেটেড ওয়ার্ড? ডিসলাইক বাই হেটেড ওয়ার্ড মাথা আসতেছে না। হতে পারে পার্সন। ডিসলাইকড পার্সন, না ওইরকম করে মানে ডিস্টিংগুইশ করার মতো। আচ্ছা, আমি আমারটা বলি তোকে। ওই যে কাজের বেটি। আর ওইটা তো আমার ভিতরে না না, মেলাদি খারাপ লাগে মাঝে মাঝে। ওই কামে বেরিয়ে দেখলাম কোন একটা নতুন হ্যাঁ। ড্রামার জানে লিড রোল, আমি দেখতেছি কি রে কামে বেরিয়ে আবার লিড রোল। আচ্ছা আরেকটা ড্রামাতেও তো ছিল, খুব পপুলার ড্রামা। হ্যাঁ, লাভলি রানা। হ্যাঁ লাভলি রানা। মানে কেন দেখছি আমি বুঝি না, আমার তো খুবই কনফিউজিং লাগছে। What really a TV show would you agree to be on? তোকে চান্স দিল তো কোন একটা শোতে তুই কাস্ট করতে মানে কাস্ট হইতে পারবি। টিভি শো, আচ্ছা একটু চিন্তা করি। এটা পাস্ট অথবা রানিং অথবা যে কোনো কিছু, হলিউড, বলিউড, ঢলিউড, ঢালিউড, ট্রালিউড, কে ড্রামা, সি ড্রামা, জে ড্রামা। আলকেমি অফ সোলস। Meanest thing you ever said to someone? মিনেস্ট থিং বলছো বলেন, তোকে নিজের কাছে খারাপ লাগছে যে কিভাবে বললাম? অবশ্য মানে জিনিসটা আমি খেয়াল রাখার চেষ্টা করি যাতে হচ্ছে বলে না ফেলি কাউকে এরকম কিছু। মানে বলে ফেললেও হচ্ছে আমি ট্রাই করি যে হচ্ছে আবার অ্যাপ্রোচ করে বলা যে আসলে ইয়ে আছে কিনা, কিছু মনে করিস না। বাট ওইরকম করে কিছু মাথায় আসতেছে না। হ্যাঁ অনেক সময় হচ্ছে দেখা যায় অনেক কিছু বলে ফেলি হয়তো স্লিপ অফ টাং, বাট তারপরে আমি আবার মেক শিওর যে দেখি ওরা আসলে Clarify করে দেখা। হ্যাঁ ভেরিফাই করে দেখা। A food combination that sounds weird but tastes amazing. ফুড কম্বিনেশন উইয়ার্ড থিং আসলে আমি খুবই কম ট্রাই করি। তো আমার এক ফ্রেন্ড আছে, ও কি করে আইসক্রিম দিয়ে চানাচুর দিয়ে খায়, ওকে আসলে ভালো লাগে। অনেক বেশি উইয়ার্ড। না উইয়ার্ড থিং তেমন একটা ট্রাই করা হয় না, মানে আমি ফুড নিয়ে খুব একটা বেশি এক্সপেরিমেন্ট করি না আর কি, ট্র্যাডিশনাল। হোয়াট ইমোজি সুটস ইউ বেস্ট? হোয়াট ইমোজি, ওই যে কি বলে ভ্যাটকায় হেসে আছে ওইটা। কোনটা? মানে স্মাইলির পাশে হচ্ছে দুইটা থাকে, মানে ব্রড স্মাইল, দাঁত দেখায় হাসা, দুইটা ইমোজি আছে। মানে একটা একটু বেশি আবার ওইটা না, যেটা একটু মাইল্ড ওইটা। Craziest thing you have done on public transportation? ক্রেজিয়েস্ট থিং কলেজে থাকতে হচ্ছে কি বলে মামাদের সাথে হচ্ছে ভাড়া নিয়ে প্রচুর গ্যাঞ্জাম করা হতো। ক্রেজি থিং, এটা কি ক্রেজির মধ্যে পড়ে আসলে? গ্যাঞ্জাম তো সবাই করে। আচ্ছা গ্যাঞ্জাম আসলে ক্রেজির মধ্যে তো পড়ে না। ও আচ্ছা হ্যাঁ মনে পড়ছে, একবার হচ্ছে গুলিস্তানে মিড লাইন বাসে উঠছি আমি, বাস আর ছাড়ে না, মানে ও যে দাঁড়ায় আছে বাস ভরে গেছে, ও মানে একটু একটু করে এই টানলাম দাঁড়ায় আছি, এই টানলাম দাঁড়ায় আছি। আমার বাসের পিছন থেকে তো তুমুল গালিগালাজ চলতেছে,
এদিকে ওই দিন যে কিছু জন হয়তো দেরিও হয়ে যাইতেছে, মানে দুপুরের টাইম তো মানুষের এমনি তো একটা ইয়া থাকে, রাশ থাকে। রাশ থাকে। ও দাঁড়ায় আছে, ও যাবে না। তারপর আমি উঠছি, আমি উঠে বসে, এই তুই দাঁড়া, আমি এখন সার্জেন্ট ডাইকে আনতেছি, তুই এখন আর গাড়ি স্টার্ট দিবি না। বাস থেকে নামছি, নামার পরে দেখি আস্তে আস্তে চলা শুরু করছে। তারপরে আমি বলি, কি রে, এখন টানস কেন? তো এই হচ্ছে একটা মানে বিরাট লেভেলের গ্যাঞ্জাম। তারপর বলছে যাই হোক, তো এরপর দেখে চালানো আসলে শুরু করছে। আমি কিন্তু সিরিয়াস ছিলাম, আমি সার্জেন্ট ডাক দিতাম, দিয়ে হচ্ছে নাম্বার প্লেটটা দিয়ে ওরা মামলা খাওয়া গাড়িটা বসাই দিতাম। প্রচুর মেজাজ খারাপ হয়েছিল ওই দিন আমার। ইওর মোস্ট আনএক্সপেক্টেড রেড ফ্ল্যাগ, যেটা তুই পছন্দই করস না একদম। আনএক্সপেক্টেড রেড ফ্ল্যাগ, আনএক্সপেক্টেড না হোক, মানে রেড ফ্ল্যাগ। রেড ফ্ল্যাগ হইতে পারে, মানে জিনিসটা আসলে কি, রেড ফ্ল্যাগ হবে কিনা ঠিক, বাট তোর কাছে red, আমি হ্যাঁ, তোর কাছে আমি হচ্ছে খুবই ডিটেলস আমি খেয়াল করি সবকিছুর, মানে কারো হচ্ছে জাস্ট বিহেভিয়ারে একটুখানি শিফট বা যে কোনো কিছু, মানে আমার কাছে হচ্ছে সবকিছু ডিটেক্ট হয়। এখন কি এটা কি ওভার থিঙ্কিং, মানে নাকি এটা আসলেও মানে এত বেশি আসলে নোটিস করা ঠিক না, মানে নোটিস করলে দেখা যায় হচ্ছে জিনিসটা অনেক সময় কি বলে, আমি বুঝতে পারছি কিছু হ্যাঁ জিনিস এটা overlook হচ্ছে, করে দেওয়া উচিত। হ্যাঁ ওভারলুক করে যাওয়া উচিত। এটা আমার কাছে এটা আমার রেড ফ্ল্যাগ আর কি। মানুষের কাছে কি হইতে পারে জানি না, এটা কি অবশ্যই এটা তোর কাছে কি মনে হয়, এটা কি ব্লেসিং নাকি কার্স? বোথ, মানে সবকিছুকে দেখতে পারা, এটা একটা ব্লেসিং হইতে পারে, কিন্তু এটা যদি হচ্ছে নিজের পিসকে হ্যাম্পার করে, দেন ইটস আ কার্স। মোস্ট ওয়াচড মুভি? আমি আসলে একবারে বেশি কোনো জিনিস দেখি না। আচ্ছা না, আগে দেখতাম, যখন হচ্ছে টিভি ছিল তখন হচ্ছে ফ্রিকোয়েন্টলি দেখা হতো, যেমন টারজান দা ওয়ান্ডার, দেখতি না? টারজান দা ওয়ান্ডার কার, তারে জামিন পার, মেহুনা মনে সব থেকে বেশি দেখা হয়েছে, মানে তাইলে দেখতাম, দেখতেই ভাল লাগে জিনিসটা। মোস্ট উইয়ার্ড অথবা এম্বারেসিং সং ইন ইউর প্লেলিস্ট? উইয়ার্ড মনে হয় না আছে। না, উইয়ার্ড না, কিন্তু অনেক ভ্যারাইটির আর কি, কিন্তু না উইয়ার্ড নাই। এ সিক্রেট দ্যাট ইউ কেপ ফ্রম ইউর প্যারেন্টস? সিক্রেট যেমন তেমন শাফিনের বাসা এখনো জানে না যে ওর নাক ভাঙছে। না, তেমন মেজর কিছু নাই আর কি, মানে ওই যে ডে টু ডে লাইফে হইতে পারে কিছু বলি নাই, বা হচ্ছে স্কুল কলেজে থাকতে মানে কিছু একটা এড়াই গেছি, মেজর কিছু নাই। এই তোর কি কখনো কিছু ভাঙছিল? হাত পা মাথা মতো ফাটা? মাথা ফাটছিল একবার, কিভাবে? ছোট থাকতে, ঘর মুছা ছিল, ফ্লোরে পিছলাই পড়ে গেছে, এই সাইডের সিলাই দিছিল একটা, হালকা একটু চুল নাই, একটা স্ট্রিপ। Weirdest place you have gone to the washroom to do the thing? ইয়ার্ডেস্ট প্লেস, ওয়াশরুম ছাড়া না যাওয়া হয় না। আচ্ছা, if I suddenly lost my memory, are you going to convince me that you are my friend? If yes, how? কিরে হিসাম, দ্যাট শুড রিং আ বেল, লাইক ওই কিরে। জানি না ভাই, আমার মনে এখন এমনি কিছু মনে থাকে না। না, কিছু মনে থাকে না, চেষ্টা করি না মাঝে মাঝে। আসলে দিনে দিনে হচ্ছে আমিও দেখতেছি, ইয়ে কমে মানে যাচ্ছে। আগের হচ্ছে মেমোরি যেরকম হচ্ছে ভিভিড থাকতো, এখন দেখি কিছুক্ষণ আগে জিনিস হচ্ছে ভুলে যাইতেছি। বিশেষ করে আমি হচ্ছে কি কোনো নাম বা টার্ম তো মনে রাখতেই পারি না, ভুলে যাই। আমার এই ভুলাভুলি শুরু হয়েছে মনে হয় আমার ক্লাস 6-7 থেকে। 5 ক্লাস 4-5 পর্যন্ত রচনা মুখস্থ করে পরীক্ষা দিয়ে আসতাম। এরপরে আমার কিছু মনে থাকে না। তখন মানে প্র্যাকটিস ছিল একটা মুখস্থ করার পরে। What is the one thing about me that would totally shock a stranger but not you? অনেক কিছুই তো, মানে হিসাব অনেক কিছুই করে যে সবাইকে শক করে দিবে, যেমন হচ্ছে এই সে জায়গায়, যেমন হচ্ছে তোরা চিড়িয়াখানায় গেছিলে, একটা কাহিনী শুনছি তুই নাকি কিছু খাঁচার ভিতরে ঢুকতে চাইছিলে। তো আমি আমি থাকলে হচ্ছে আমি অবাক হইতাম না, কারণ দ্যাটস হিসাম, কিন্তু আশেপাশে মানুষজন দেখলে তো চায় থাকবে, কে রে ভাই পোলা করতেছে নাকি। I am not inviting anyone, তুই ঢুকিস না, হ্যাঁ, তুই থাক, ছবি তুলে দিস, ঢুকছি যেহেতু মানুষজন বলে তুই বিশ্বাস করবে না, একটা ছবি তুলে দিস।
তা যাইতে চাইলে হয়তো আমি বলবো না যাইস না, কিন্তু আমি আসলে অবাক হবো না, কারণ হিসাবে এসব জিনিসই করে। মানে মানে আশেপাশে কেউ নাই, শাফিন দাঁড়াবে, জাস্ট ফোনটা বের করবে, ছবি তুলবে, এসে বলবো হাতি কিসের তো খাতা শিকার ছিল দিবে, জানি? হাতি হাতি। হাতি আর কি করবে, এত বেশি তো প্যারা ছিল না আসলে। না আচ্ছা, পাড়া দিয়ে দিলে আবার পাগলা হাতি না, এলে? পায়ের শিকল বাঁধা। ও, সুর দিয়ে ধাক্কা দিলে কি হতো? টাকা দিলে অসুবিধা নেই, পরে যেতাম। না না মানে আবার আবার ইয়েতে ওই যে একদিন সানিয়া ম্যাম বের করে দিছিল, হুম। ঢুকতে দেয় নাই, ওই দিন ঢুকতাম জানলা দিয়ে, মানে ধর মানে যদি একটু পুশ করতে ঢুকে যেতাম, ঢুকার পরে ম্যাম যে লোকটা খাইতো, মানে আমি আর সাথে আই রিগ্রেট সাম অফ দ্য মুমেন্টস, দ্যাটস ওয়ান অফ দেম, মানে ম্যামের কল্পনার বাইরে থাকতো। পরে ক্লাস তো করতাম না, ব্যাগটা নিয়ে বেরোয় যেত, কি একটা অবস্থা তো। তাকায় থাকতো আসলে, কিছু বলতে পারতো না। হ্যাঁ, Seriously. দরজা বন্ধ করছে, জানলা তো বন্ধ করে নাই। If I ask you to set me up on a date, what type of person would you try to match me up with? লাইভলি, রোমান্টিক, মানে শাহেদ শাহেদ বলতো না যে লাড়কি হোনা চাইয়ে জিন্দা হোনা চাইয়ে, মানে হিসামের সাথে ভাইব করতে পারবো এরকম কাউকে তো দেওয়া লাগবে। জানি না আমি। আর আরেকটা জনা হইতে পারে, মানে মানে মেয়ে চুপচাপ হইলে আসলে খারাপ হয় না, মানে হিসাম চুপচাপ বলতে মানে চাপা স্বভাবের না, মানে সে হচ্ছে তোকে অবজার্ভ করবে। না না, That- ওকে হইলো গিয়ে কি করতে হবে, একটা রেকোয়ারমেন্ট হইলো গিয়ে, মানে আমার বিশাল ফ্যামিলি, আমি তো পারি না এত মানে যে কিছু আছে দেখবি, কিছু মানুষ আছে দেখবি যে মানুষজন আসলে খুব সুন্দর করে গ্রিট করে, আসে আপ্যায়ন টাপ্যায়ন করে, হ্যাঁ, ওইটা তো চায়, খাবার টাবার বেড়ে দেয়। আমি বেঁধে পারি না, তুই আসছো, সালাম, কুশল বিনিময়, বস, খাবার দিলে দিছি, খা, খেয়ে জায়গা। এই যে মাঝখানে যে ইন্টারমিডিয়েট কিছু আছে, সোশ্যালাইজেশনের কিছু পার্ট আছে, এগুলো আমি পারি না ভাই, আমাকে আচ্ছা, দিয়ে তো হয় ওইটা না ওইসব। কমপ্লিমেন্ট করতে হবে আর হ্যাঁ, কি। ওগুলা লাগবেই। আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক আই লাইক অ্যাবাউট ইউ? দ্যাটস ডিফিকাল্ট অ্যান্সার, তুই অ্যান্সার বলে দে। না, তো আমি আমি তো কোয়েশ্চেন করতেছি, আমি তো অ্যান্সার দিব না। আহ, কি হইতে পারে? ডিস্টিংগুইশেবল কিছু আছে এর মতো? তোর কাছে কি মনে হতে পারে, তুই কেন স্পেশাল? তুই যে কোনো কিছু আমার সাথে শেয়ার করতে পারবে যে কোনো সময়, মানে আই লাইক টু হিয়ার, এটা হচ্ছে আমার একটা মানে কেউ যদি হচ্ছে আমাকে কিছু বলে, তখন মানে জিনিসটা আসলে কি, আহ যেমন হচ্ছে কেউ কারো হচ্ছে কোনো প্রবলেম হয়তো শেয়ার করতেছে বা যে কোনো কিছু নিয়ে শেয়ার করতেছে, তখন জিনিসটা আমার কাছে আসলে নিজের কাছে লাগে, মানে আমি কারোর থেকে রেসপন্সিবিলিটি নিয়ে শুনতেছি একটা জিনিস, তো তখন আমি হচ্ছে মানে আগে শোনার ট্রাই করি আর কি, কি বলতেছে। What's a story about me you would be nervous for your mom to hear? সরি, মানে আমার একটা কাহিনী যেটা তুই আন্টিকে বলতে মানে দ্বিধাবোধ করবি যে এই গল্পটা বলা উচিত হবে না। তোর সম্পর্কে? হ্যাঁ, না। আচ্ছা, আমি সব কাজ ফ্যামিলি ফ্যামিলি করি হ্যাঁ, আসলে। ওইটা হিসাব সম্পর্কে বলা যায়, মানে কোনো ইয়া তো নাই, সেন্সরশিপ তো নাই। If you get lost in a supermarket, where should I look for you? টয় শপ। If I took a photo of you at your absolute happiest moment, what you would be doing? গল্প করতেছি। How do you want to be remembered? এটা মানে ডিফারেন্ট হবে, যেমন ফ্রেন্ডদের কাছে চাই যে সবাই আমাকে মানে আহ কি বলে, মানে খুব ক্লোজ হিসেবে মনে রাখুক, মানে কখনো যদি হচ্ছে দেখা যায় কমিউনিকেশন নাও থাকে, মানে যেমন হয় না যে, যেমন আমার স্কুল ফ্রেন্ড আসিফ, তো ওর সাথে হচ্ছে আমার অনেক দিন পর 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 দেখা হয়, তো তাও হচ্ছে যে কি মানে আমাদের হচ্ছে ক্লাস 7 থেকে ফ্রেন্ডশিপ, তো ওই টাইমের ইয়াগুলো এখনো মনে আছে, ওর সাথে মারামারি করে মাঝখান দিয়ে হচ্ছে মনে হয় প্রায় 1-2 মাস কথা বলি নাই, তখন হচ্ছে কি 9-10 ছিল মনে হয়, তো এটাই আর কি, মানে মোমেন্ট গুলা যাতে মনে রাখে, সেটাই আর কি। ওই মোমেন্টে আমি যেমন ছিলাম তেমনই, ওই ইমেজটা থাকাই। Who do you trust the most right now and why?
ট্রাস্ট দ্য মোস্ট রাইট নাও অ্যান্ড হোয়াই? না, এটা আমি অ্যান্সার দিব না। অসুবিধা নেই। What is something you have always wanted to do but never had the chance? অলওয়েজ ওয়ান্টেড টু ডু বাট নেভার হ্যাড দ্য চান্স। হ্যাঁ, আমার ক্রিকেট, বড় মাঠের মধ্যে কোন একটা প্লেইং 11, মানে ফর্মাল ক্রিকেট যেটা হয় আর কি, সেটা। What are you working on to better yourself? ওয়ার্কিং অন টু বেটার ইয়োরসেলফ, মানে আমি হচ্ছে ট্রাই করি, মানে হয়ে যায় অনেক সময় হচ্ছে প্যানিক করে ফেলি, ওইটা একটা বাট ট্রাই করি হচ্ছে সবকিছুকে কি বলে, মানে কামলি অ্যাপ্রোচ করতে আর কি। হ্যাঁ, আগে থেকে হয়েছে, তোর ইমপ্রুভমেন্ট হয়েছে আসলে। আগে দেখতাম যে কি একটা অবস্থা, এখন আগে বলতে কখন, মানে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার? সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। না, সেকেন্ড ইয়ারের দিকে অনেক কিছু, মানে তখন হচ্ছে আমার কি বলে, নিজে যা করতাম আমার হচ্ছে সবকিছু একটা গ্রাফ ছিল। থার্ড ইয়ারে মোটামুটি একটা ইয়া ছিল, ফোর্থ ইয়ারে এসে মানে আমার অবস্থা। আগে তুই চেষ্টা করতি সবকিছুই মানে একটা মিনিমাম ইয়ের উপরে রাখার জন্য। হ্যাঁ, আস্তে আস্তে তোর বার কমছে, এখন হয়েছে। হ্যাঁ, মানে ওই যে ফর্মালি মানে টাইমের মধ্যে এটা করা লাগবে, যে এখন আমিও ছেড়ে দিই, মানে আমি এখন চিল, মানে আগে করতে কি না, এটা টাইমের মধ্যে করতেই হবে, এটা এখন করতে হবে। এখন যে এরকম আমি আমার ক্যাপস্টন গ্রুপের সাথে কাজ করি, মানে ওদেরকে হচ্ছে আগে থেকে বলতে থাকে তোরা করছস, লাস্ট দিনে যা হয়েছে কিছু, আর যতদূর করছস হয়েছে, আর বসি স্যারকে দেখাইলে হয়েছে। এখন চিল, ওইগুলো এতই বেশি নাই যে পারফেক্ট হইতে হবে সবকিছু। What experience did you have with Allah that others won't believe? বা অথবা তোর সাথে ধর পার্সোনাল হইতে পারে। আল্লাহ মানে এটা হচ্ছে জিনিসটা কি, মানে লাইফে যখন আসলে কোনো কিছু হয়, মানে একটা চেঞ্জ আসে বা কোনো কিছু নিয়ে ধর অনেক বেশি ট্রাবল থাকি, তো তখন হচ্ছে মানে আল্লাহর সাথে কনভারসেশনটা হইতে থাকে। when you want something badly or when you are hurt by something, বা যখন হচ্ছে অনেক বেশি কোনো কিছু নিয়ে ডিপ্রেসিং থাকে, তো তখন দেখা যায় হচ্ছে আমরা এটা হিউম্যান নেচারই আসলে, তখন হচ্ছে আমরা আল্লাহকে সিক করি। আসলে সবাই ওইরকম ভাবে চিন্তা করে কিনা জানি না, বাট তখন হচ্ছে দেখা যায় যে মানে তখন হচ্ছে আল্লাহর সাথে ইন্টারাকশনটা অনেক বেশি ইন্টিমেট হয় আর কি। ক্যামেরা কি অফ? কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। কখন? দেখি দাঁড়া, এখন নাকি? এখানে এসে ইনফো 18-20 মিনিট, ও শিট, 40 মিনিটের ভিডিও নাই, বন্ধ হয়ে গেল কেন সেটা বুঝলাম না। শুট হয়েছে কতক্ষণ? 20 মিনিট। আই হাই, কয়টা বাজে এখন? 1:45। আমরা তো 1 ঘন্টা ধরে আছি। চার্জ শেষ হয়ে গেছে? চার্জ, ফুল চার্জ। তাহলে হঠাৎ করে মনে হইলো যে কি রে ভাই একটু দেখি, প্যারা নাই, রেডিওর মতো থাকবে। ভিডিও ছাড়া কেমন হয়ে যায় না? অসুবিধা নাই, দেখি কি করা যায় এটারে। লাস্ট থিং ইউ সার্চ অন গুগল। বয়, তুই তোর মতো চালায় যা, মজা করতেছে। লাস্ট থিং আই সার্চড অন গুগল, গুগলেই দেখে বলি। আমি সার্চ করছি ফিকাল কলিফর্ম। নেট তো নাই। আসরবাগ ঢাকা, এটা আমার ফোন দেখাইতেছে আর কি, গতকালকে করছিলাম হয়তো। কি কর সারাদিনে গুগল করস নাই? সারাদিনে ফোনের মধ্যে আসলে আপডেট হয় নাই হয়তো।
আচ্ছা, অসুবিধা নেই। দেখি। হোয়াট সুপার পাওয়ার ইউ উড লাইক টু হ্যাভ? সুপার পাওয়ার, ব্যাটম্যান। ব্যাটম্যান অবশ্য সুপার পাওয়ার নাই, ব্যাটম্যানের মতো হইতে পারলে হইতো আর কি। হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং উড ইউ ডু সুপার পাওয়ার পাওয়ার পরে? সুপার পাওয়ার পাওয়ার পরে ব্যাটম্যান হওয়ার আহ, পরে কি করতি? গথাম সিটির মধ্যে চোর ধরা শুরু করতি? চোর ধরা না, আসলে বাংলাদেশ নিয়ে কিছু করতে যাবো কিনা, মানে এত জায়গায় এত কিছু, ব্যাটম্যান আসলে নিজেই ইয়ে হয়ে যাবে। তার চেয়ে ভালো কি করতাম আসলে, আহ তা থাক, বেশি কন্ট্রোভার্সিয়াল জিনিস হয়ে যায় আবার। What is the one thing you are proud of that you don't brag enough? প্রাউড অফ, এখন বললে ওইটা প্রাউড ইয়া হয়ে যায় না। না, আচ্ছা, এটা হইতে পারে যে আহ, মানে যেমনই সিচুয়েশন হোক না কেন, অলমোস্ট সবকিছুর মধ্যে দিয়ে হচ্ছে সার্ভাইভ করে গেছি, মানে এখনো যে দাঁড়ায় আছি এটাই আর কি ওয়ান থিং টু বি প্রাউড। what's the most unexpected romantic encounter you have had during university? না, কি বলছ না? তোকে মাঝে ফুল টুল দিয়ে যায়, হাসতেছিস কেন? সত্য কথা হচ্ছে, তাই না? তো এটা তো এনকাউন্টার তো না। এটা কি এনকাউন্টার? না, এনকাউন্টার মানে কি গুলি করা? না মানে এটা কে এসে দিয়ে গেছে, এটা তো ইয়া হইতে পারলো না কিছু। আচ্ছা, তুই একসময় বলছিলি 2 2 3 1 3 2, জানি না কাকে জানি, তোকে একবার এক পলক দেখেই তুই মুগ্ধ হয়ে গেছিলি। হ্যাঁ, এটা হইতেই পারে। এখন কে? এখন তো বের হয়ে যাবো, এখন আসলে অত এনার্জি নাই, কিন্তু কে? না, দ্যাটস নট ফর দ্য ভিডিও। মানে এটা তোকে বলছি হয়তো অনেক পরে হইতে পারে, বাট এটা যে কোনো টাইমে হইতে পারে আর কি। কি হইতে পারে? কি হইতে পারে? দ্যাটস আ কোশ্চেন মার্ক। না, না, এক পলক দেখে না, ওইরকম কিছু কি বলছিলাম? শোন, আমি একটু তো অতিরঞ্জিত করে বলবোই, তাই না? না, দ্যাটস নট ফর দ্য ভিডিও আই থিঙ্ক। What's the most romantic thing anyone has ever done for you at university? কি করছিস ইউনিভার্সিটিতে? খালি পড়াশোনা বাদে, পড়াশোনা বাদে কি করছিস সেটা বল। পড়াশোনা বাদে শোন, পড়াশোনার ভিতরে হুম, সেমিনার টেমিনার কিন্তু পড়ে। আর ওইসব জিনিস ওইগুলা কি কিছুর মধ্যে পড়ে নাকি? আহ ইউনিভার্সিটিতে আসলে, না, ইউনিভার্সিটিতে পড়াশোনার বাইরে এই যে আশেপাশে এসব বাদে রিমার্কেবল কি হইতে পারে আর? এই তো পড়াশোনা, ইউনিভার্সিটির গন্ডির বাইরে বলে যে তোদের সাথে ট্যুর গুলো এগুলো হইতে পারে, বা ইউনিভার্সিটির ভিতরে, না ওইরকম করে রিমার্কেবল কিছু না আর কি। Have your views on relationships or friendships changed significantly during your time here? ইয়েস। How? বলতে মানে যারা আমার শুরু থেকে ফ্রেন্ড ছিল, মানে আমি যাদেরকে জেনুইনলি ফ্রেন্ড কনসিডার করে, ওরা এখন আমার ফ্রেন্ড আছে। একটা জিনিস ইয়ে হইতে পারে হয়তো, এটা ইয়ে যে কখন হচ্ছে কারো থেকে খুব বেশি এক্সপেকটেশন না রাখা আর কি, কারণ সবারই হচ্ছে একটা পার্সোনাল লাইফ আছে, সবারই দেখা যায় হচ্ছে সবাই কিছু না কিছু নিয়ে আসলে ডিল করতেছে, যেটা হয়তো সে দেখায় না। যেমন আমি হচ্ছে অনেক কিছু নিয়ে ডিল করি, বা আমি হচ্ছে সবসময় দেখাইতেছি না। তো এই জিনিসটা যখন আর কি রিয়েলাইজ করে যে সবারই আসলে একটা ইয়া আছে, মানে কেউ কখন হচ্ছে আনএভেলেবল হইতেই পারে, বা যে জিনিসটা হচ্ছে আমি ওয়ান ডাইমেনশনে দেখতেছি সেটা আসলে ওয়ান ডাইমেনশনে দেখা উচিত না। এরকম করে আর কি, মানে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা অনেকটুকু হচ্ছে ডেভেলপ করছে। What is the best piece of advice you have ever received? বেস্ট পিস অফ অ্যাডভাইস আই হ্যাভ এভার রিসিভড, কে হইতে পারে, ওয়ার্ডটা ঠিক মাথায় আসতেছে না, কি হইতে পারে? ওয়ান এট আ টাইম।
এ না অন দ্য রেকর্ড বলে রাখতে চাই, যদি কোনো সময় মানে আমাদের বউ মানে আমার ভাবি যদি এই ভিডিও দেখে, তাহলে মানে ইয়েটা জেনে রাখা দরকার ছিল যে কার প্রথম দেখাতেই মানে জাওয়াত প্রেমে পড়ে গেছে, মানে ঘটনাটার গভীরতাটা মানে আহ, মানে বুঝতে হবে। জাওয়াত বলছে যে একজনের ইয়েতে হয়ে গেছে, মানে একটু ইনকোয়ারি করা দরকার। অন রেকর্ড রেখে দিছি। ওকে। What is the trick to get into boat? মানে হাউ ডিড ইউ ক্র্যাক ইট? বইটা আসলে যারা সবাই কম বেশি আসলে আতেলি, এটা আসলে ওই রাগ ঢাক রেখে লাভ নেই। সবাই এই কি বলে এই কয় মাস হচ্ছে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে পড়াশোনা করে। এটা অবশ্যই ডিপেন্ড করে, অনেকে দেখা যায় অনেক আগে থেকে কলেজে থাকতে বইটা পড়বো এই যতে হতে অনেকে হচ্ছে খুব কম টাইমে এফোর্ট দিয়ে, বাট সাম ডিগ্রি অফ আতেল সবাইকে আসলে হইতে হয়। তাছাড়া আসলে মানে যে অ্যাডমিশন টেস্টের সেটিং ওইটা আসলে আতেল হওয়া ছাড়া হয় না। বইয়ের তোকে কি দিছে? ট্রমা। তুই বইটি কি দিছস? আমাকে দিছি জাওয়াদ ওয়াজ হিয়ার। ইয়ের মতো লিখে যাইস, হ্যাঁ লিখে যাবো, এটা কোথাও না কোথাও লিখে যাবোই। খুঁজে বের করিস যে ইয়েতে তো 3 Idiots তো অনেকদিন ছিল, 10 বছর না 15 বছর ছিল, কোন টাঙ্কির পিছনে লিখে দেখে গেছে। না, এটা তো হচ্ছে শশাঙ্ক রিডেমশনের ব্রুক ওয়াজ হিয়ার। অবশ্য লাইফটা শেষ করে দিতেছি না, মানে বইটার সাথে কানেকশন শেষ করে দিয়ে যাবো। হ্যাঁ, বইটার আসার ইচ্ছা নাই আমার, এখান থেকে আর বের হইতে পারলেই বাঁচি। হ্যাঁ, মাস্টার্স করবি না? না, অন্তত ইচ্ছা নেই আমার বইটা মাস্টার্স করা। ভাই এই 4 বছর এখানে বিএসসি করে এই সেম প্লেসে আবার মানুষ কেমনে মাস্টার্স করতে আসে? কেন তুই তোর স্কুল আর ইয়ে সেম ছিল না? স্কুল সেম ছিল না? মানে বইটার সাথে আমি হচ্ছে 4 বছর সাবস্ক্রিপশন নিছি, মানে এই সাবস্ক্রিপশন আমার আর এক্সটেন্ড করার কোনো ইন্টেনশন নাই আসলে। না, ওই যে হঠাৎ করে মনে পড়ে গেল যে তুই একটু আগে শুরুর দিকে বললি যে তুই তোর ম্যাডামকে আম্মু ডেকে ফেলছিলি। হ্যাঁ, কিন্তু এটা পিছিয়ে হইতেই পারে, কিন্তু এখনো কেউ কাউকে স্যারকে বাবা বলে? নো, ডেফিনেটলি নো। তুই বুঝছো আমি কি কি বুঝাতে চাইছি? এর সাথে ক্যাপস্টোন রিলেটেড। যাই হোক, সে ভিডিও তো দেখবে না, পিতা সম। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর গোয়িং টু গো জেল ফর? জেলে যাব যদি কোনদিন জেলে যাস, কেন যাইতে মানে যাবি? হাইপোথেটিক্যালি শেখ হাসিনা যদি আর ফেরত আসে, জেলে যাওয়া লাগবে। মানে রাইট থিং করার জন্য জেলে যাব, কখন আসলে রং করে জেলে যাওয়ার মতো কিছু আমি করি না। কখন যদি ঠিক জিনিসটা করতে গিয়ে কারণ রোশনালয় পড়া লাগে, তখনই আসলে একটা ওয়ে জেলে যাওয়ার। তুই তো বলছো তোর আসলে ঘোরাঘুরির অনেক ইয়ে আছে, একটা ইচ্ছা আছে। এখন তোকে যদি বলি একটা মানে টপ 5 লিস্ট করতে, কোন কোন জায়গায় মানে মানে এখনই টাকা দিলে এখনই রওনা দিয়ে দিবি? নরওয়ে 1, সুইজারল্যান্ড, এদিকে হচ্ছে জাপানের ইয়া দেখে অনেক ভালো লাগে, জাপান একবার যাওয়াই লাগবে। 3টা গেল। তারপর হচ্ছে ও টার্কি, টার্কি আর একটু উপরে থাকবে, ভুলে গেছিলাম। আর হচ্ছে একটা টার্কি না, তুর্কি, ওর নাম চেঞ্জ করছে। ওকে, তুর্কি। আর হচ্ছে এশিয়ার দিকে মানে যে জায়গাগুলোতে হচ্ছে যেমন হচ্ছে ইন্দোনেশিয়া, মানে ক্যালডেরা দেখার আমার অনেক ইচ্ছা হয় যে আগ্নেয়গিরির উপরে যে লেক থাকে। হ্যাঁ হ্যাঁ, 3-0-তে ছিল না, ইন্দোনেশিয়াতে মনে আছে ক্যালডেরা। হ্যাঁ, ক্যালডেরা দেখতে হচ্ছে ইন্দোনেশিয়াতে যাব। লাভা দেখারও ইচ্ছা আছে, মানে লাভা ক্যালডেরা এসব জিনিস, আগ্নেয়গিরি টাইপের জিনিস, এগুলো তো দেখতে হবে। মহাজন পাহাড় দেখতে যায়, সাগর দেখতে চায়, পাহাড় না সাগর, এই কোশ্চেন অনেকে করে। বোথ, আসলে দুইটারই দুই ধরনের সিগনিফিকেন্স আছে। সাগরে গেলে হচ্ছে এক ধরনের ইয়ে, পাহাড়ে গেলে হচ্ছে আরেক ধরনের। সাগরে একটা ভাস্টনেস আছে, আর পাহাড়ে গেলে নিজেকে ছোট মনে হয়। পাহাড়ে হচ্ছে অ্যাডভেঞ্চার করার ইয়েটা, স্কোপটা বেশি, আর সাগর সমুদ্র হচ্ছে বেসিক্যালি রিল্যাক্স করার জায়গা আর কি। If someone gave you a giraffe you can sell or give away, what do you do with it?
রেখে দিব, মানে অনেক বড় যদি জায়গা থাকে, মানে পাশে। ওই যে কুকুর বিড়ালের পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জিরাফ খাওয়া হালাল না হারাম তোর কাছে কি মনে হয়? আরাম। কেন? ওর কি খুর কি ভাগ করা নাকি একটা সিঙ্গেল? আমি কি জানি খুরের উপর ডিপেন্ড করে, মানে যেসব প্রাণী হচ্ছে খাওয়া যায়, খুরে হচ্ছে থাকে, ডিভাইড থাকে আর কি। আচ্ছা মনে কর ডিভাইড করা, তাহলে কি হালাল? আরো কিছু ক্রাইটেরিয়াতে মনে হয় আছে, না জিরাফ যতটুকু তো জানি হারাম না। হারাম হ্যাঁ, কেন হবে? হারামই শোন, তো। আমরা যে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু হালাল, খুবই কম জিনিস হারাম। আমরা যে হারাম গুলা বেশি বেশি বলি সেটা ম্যাটার না। এখন একদম কোয়েশ্চেন করছে এরকম যে ওরে মানে কুরবানি করবে কই, ও শুরু এখানে করবে নাকি ওরে গলা, ওর তো গলা অনেক বড়, কোন জায়গায় কুরবানি করবে? না জিরাফ আর ক্রাইটেরিয়া জানা নাই, কিন্তু হারাম এটা আমার যত মনে হয় আর কি। আর দেয়ার মোর হুইলস অর ডোরস ইন দ্য ওয়ার্ল্ড? মোর হুইলস অর ডোরস, আচ্ছা এটা আসলে মানে আগের এপিসোড গুলো দেখছি তো। হ্যাঁ, তোর পার্সপেক্টিভ, হ্যাঁ, এটা আমার কোনো পার্সপেক্টিভ কোনো রাইট বুঝতে অ্যান্সার নাই। পারতেছি, হুইলসই বেশি হওয়ার কথা। হইতেই পারে, এমন তো কোনো অ্যান্সার নাই। কারণ কিসের চাকা আছে? এই যে ট্রলির চাকা আছে, তারপরে এই যে যারা ইয়ে করে গাড়ির চাকা হ্যাঁ, আছে, কত জায়গাতে কত আছে। চাকা আছে, দরজা কত কিছু আছে। এই ঢাকা শহরে এখন অটো রিক্সা মানে চাকার চাকা। If you could talk to any animal, which one would you choose? কাঠবিড়ালি। তুই কি বলতি? কাঠবিড়ালি, কাঠবিড়ালি। পেয়ারা তুমি খাও। If you were stranded on a deserted island, what three things would you want to have with you? ডেজার্টেড আইল্যান্ডসে গেলে ফার্স্ট অফ অল হচ্ছে ক্লোদিং ছাড়া নাকি ক্লোদিং সহ? যা বেসিক বেসিক ক্লোদিং তো আছে। একটা টেন্ট তো থাকা লাগবে, যাতে হচ্ছে। আইল্যান্ডে তো গুহা থাকতে পারে, তুই গুহায় থাকতে পারস। না ডেজার্ট না। ডেজার্টেড আইল্যান্ড মানে হলে কি ও কেউ নাই। ডেজার্টেড আইল্যান্ডে, আমি ডেজার্ট ভাবছি, সরি। শিকার করার জন্য আগে কিছু একটা থাকতে হবে, অথবা জন্তু জানোয়ার থেকে বাঁচার জন্য তলোয়ার বা বল্লম টাইপের কিছু একটা, এটা একটা। আগুন জ্বালানোর মতো ইনস্ট্রুমেন্ট থাকতে হবে। আর হচ্ছে খাবার দাবার তো অবভিয়াসলি নিয়ে যাওয়া ইয়া না। আর একটা কি জিনিস থাকা যায়, ও ওয়াটার পিউরিফাই করতে কিছু একটা থাকা লাগবে, নাহলে বিয়ার গ্রিসের মতো অবস্থা হবে আবার। এত টাইম করবি রেখে আমার বুঝা, পড়াশোনা তো নাই, মুভি টিভিও দিতে পারতেছিস না। হ্যাঁ, তুই করবি কি? দিনে শিকার করলি, রাতে ভাইজা খাইলি, বিকেল বেলা শুয়ে থাকলাম, সমুদ্র দেখবো। হোয়াট আর ইউ লুকিং ফরওয়ার্ড টু মোস্ট অ্যাবাউট গেটিং ওল্ডার? অলরেডি তুই 2425 বানায় ফেলছস, তো আরো কি মানে হোয়াট আর ইউ লুকিং ফরওয়ার্ড টু, মানে সামনে দেখ। মানে আমাদের এই পর্যন্তই মোটামুটি আহ, মানে একটা স্টেজ শেষ। তারপরে ধর সামনে এবার বিয়ে শাদী হবে, চাকরিতে ঢুকে যাবি, মানে এগুলো প্র্যাকটিক্যাল জিনিস যেটা আসলে। হম। তুই আসলে কি দেখতেছস সামনে, কতটুকু তুই কি করতে চাস, মানে 5 বছর 10 বছর, তোর টাইম লাইনটা আসলে কি, একটা অ্যাপ্রক্সিমেট টাইম লাইন। অ্যাপ্রক্সিমেট টাইমলাইন বলতে আহ এখন তুই যদি বলো সামনে 15 বছর তুই বিয়ে করবি না, এটা আসলে কোনো মানে আলতু ফালতু কথা বলা হইতেছে। হ্যাঁ আর তুই ইয়া কালকে হচ্ছে, বিয়ে করে ফেলবি সেটা। না, বিয়ে করা উচিত হচ্ছে 30-এর আগেই। আমার মনে হয় হচ্ছে 27 to 29, মানে এই এজ রেঞ্জ হচ্ছে পারফেক্ট। কারণ একটা জিনিস যেটা মনে হয়, মানুষ যদি অনেক বেশি দেরিতে বিয়ে করে, সেটা হচ্ছে তার মেশিনে ডিস্টার্ব কি দিবে। বলে, মানে সে হচ্ছে তার ফিউচার জেনারেশনকে তার হচ্ছে প্রাইম টাইমটা অনেক কম দিতে পারতেছে। প্লাস হচ্ছে সে তার পার্টনারের সাথে আসলে তার কি বলে, যেমন আমাদের হচ্ছে এখন আমাদের প্রাইম টাইমটা যাচ্ছে আর কি। 30-এর পর আসলে মনে কর 30-35 এরপর থেকে আসলে লাইফ আস্তে আস্তে ইয়া করা শুরু করে। তো কিছু জিনিস আছে যে এর আগের জন্য, তো সেটার জন্য আসলে সবারই উচিত এই টাইমটাকে ইউটিলাইজ করা। তারপর তো হচ্ছে অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড গোয়িং অ্যালং। এছাড়াও মানে এগুলার বাইরেও আমার ইয়ে হচ্ছে যে আহ, আমার বাবা মা আসলে যা যা চায়, বা তাদের হচ্ছে যা যা ইচ্ছা এখনো অপূর্ণ রয়ে গেছে, সেগুলো হচ্ছে ফুলফিল করা আর কি। লাইফে আসলে অনেক বেশি
অনেক বেশি কিছু আর কি দরকার নেই, জাস্ট এনাফ টু ফুলফিল দ্য নিডস অ্যান্ড স্মল থিংস আই ওয়ান্ট, দেন পিস অ্যান্ড ডিগনিটি, এসবই আর কি লাইফের সব থেকে বেশি ম্যাটার করে। কিন্তু এগুলো তো এখন নাই। রিসেন্ট টাইম ধর 20 বছর আগে মানে পুরো ওয়ার্ল্ডটাই একটা স্টেবল ছিল, গ্যাঞ্জাম ছিল, স্টেবল গ্যাঞ্জাম ছিল। হ্যাঁ, এখন আসলে তুই একদিন আগে জিজ্ঞেস করছিস, তখন বলছিলাম যে তখন আসলে গ্যাঞ্জাম হয়তো আমরা দেখতাম না, কিন্তু এখন আসলে আমার মনে হইতেছে প্রতিদিনই নতুন না নতুন কিছু শুরু হইতেছে একটা। মানে একটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড গেছিল ওই যে 2000s এর দিকে, মানে ইউএস হচ্ছে হঠাৎ করে তখন এই ইরান টিরান এদিকে সব সব দিকে যে একটা বাগড়া দিতেছে, তখন একটা টালমাটাল সময় ছিল। ওই টাইমটা মনে হয় আবার ব্যাক করতেছে, মানে ওয়ার্ল্ড আবারও হচ্ছে আনস্টেবল হবে, মানে হয়ে গেছে, আরো সামনে হইতে পারে, যেমন ইরানে ঝামেলা হইতেছে, এটা হচ্ছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। তো অনেক কিছু আর কি, টাইমটা আবার কেওটিক হওয়া স্টার্ট করতেছে খুব। আচ্ছা, তোকে একটা কোয়েশ্চেন করছিলাম, কি কোয়েশ্চেন করছিলাম বলতো? হ্যাঁ, ওই যে মানে গ্যাঞ্জাম আসলে চলতেছে নাকি আমাদের কাছে না গ্যাঞ্জাম না না, লাগতেছে। রিসেন্টলি একটা কোয়েশ্চেন করছিলাম যে এত আনসার্টেনটি, মানে তোর এই যে ধর তোর ইউএস এর কথা যদি বলি, হ্যাঁ, ধর আইস, আইস তো বুঝেছি, ওই যে জি, হোমল্যান্ড সিকিউরিটি থেকে আইস আসছে, ইমিগ্রেশনে কি জানি বের করে দেখালি, তোর তোর বের করে দিচ্ছে। আচ্ছা। আমেরিকা হইলো গিয়ে গ্যাঞ্জাম করতেছে বিভিন্ন দেশের সাথে। তো মানে মোটামুটি একটা ওই টালমাটাল অবস্থা, এরকম সময় মানে একটা বাইরের দেশে একা যাওয়া মানে আসলে কতটুকু আহ, মানে বুদ্ধিমানের কাজ, অথবা মানে আনসার্টেনটি তো বুঝতে পারতেছস, মানে আমার কোয়েশ্চেনটা এটাকে তুই কিভাবে ট্যাকেল করতেছস অথবা কিভাবে হ্যান্ডেল করতেছস? আহ মানে আনসার্টেনটি আসলে সব জায়গার মধ্যে আছে, মানে লাইফে হচ্ছে আমরা কোনো কিছু ওইরকম করে লং টার্ম প্ল্যান করে, হ্যাঁ অনেক মানুষ থাকে যে অনেক দূর পর্যন্ত প্ল্যানিং করে, তারা ওই অনুযায়ী হচ্ছে আগাইতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় যে ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট রাইট নাও, তারপর হচ্ছে হ্যাঁ কিছুটা তো চিন্তা করার স্কোপ আছে। না, সেটা না, আমি বলতেছি যে মানে এখন যে অবস্থাটা চলতেছে, মানে এটা হলো কি, ধর ওই যে ধর আজ থেকে ধর যে 15 বছর আগে যদি কেউ বলতো ধর মানে ইউএসএ গিয়ে সেটেল হয়ে যাওয়া যতটুকু সোজা ছিল, হুম। মানে এখন তো সোজা না অবভিয়াসলি। এখন আবার ধর অস্ট্রেলিয়া, ইউরোপ, অন্যান্য দেশ আগে তো ওয়েলকামিং ছিল, এখন খুবই রিজিড হচ্ছে ইমিগ্রেশন ইয়ের দিকে। মানে এরকম সময় বাইরে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করাটা ধর এখন হ্যাঁ, মানে ধর রিস্ক তো আছে, মানে ধর রিস্ক এখন হচ্ছে আমরা আগের গিয়ে থেকে বেশি। ধর এখন আমরা ধর গিয়ে সেটেল হবো না, ধর আর 5-7 বছর লাগবে ইয়ে হইতে। ধর আমার তো আর টাকা পয়সা তো নাই, ফান্ডিং নিয়ে যেতে হবে, পিএইচডি করতে 4-5 বছর সময় লাগবে। তো তারপরে চাকরি পাবে, চাকরি পাওয়ার পরে আসলে অনেক লম্বা টাইমে এই সময়টুকু তুই তো ফ্যামিলি ছাড়া আসলি, ধর 1 বছরে অথবা 2 বছরে একবার আসলি, সেটা তো ফ্যামিলি ছাড়াই মোটামুটি। এই জিনিসটাকে তুই আসলে কিভাবে দেখছিস, যেহেতু তুই বল মানে তোর মোটামুটি এই টার্গেটটাই হচ্ছে বিদেশে যাওয়া? মানে আসলে লাইফে চেঞ্জের জন্য রেডি থাকা লাগবে, এখন রিস্ক আসলে সব জায়গাতে আছে এখন। তুমি দেশে এটা থাকলে তুই রিস্ক গুলা ফ্যামিলির সাথে ফেস করতেছস, তোর স্কোপ ছোট, কিন্তু একটা ফ্যামিলি পাইতেছস, মানে এই জিনিসটা তুই আসলে হ্যাঁ, কিভাবে? দেশ অবভিয়াসলি মানে কি বলে কমফোর্টের একটা জায়গা আসলে, মানে মারা খাই গেলেও আর যাবেটা কই এখানে তো আছে। বাইরে গিয়ে হচ্ছে মারা খাই গেলে তো এটা তো ডিফারেন্ট একটা ইয়া। বাট ইয়েস, হ্যাঁ এখন আগের থেকে অবভিয়াসলি টাফ। বাট ওই যে মানে এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে, না অনেকের হচ্ছে অনেক ধরনের ইয়া থাকে। তো ওইভাবে গেলে হচ্ছে এটা রিস্ক নিয়ে যাইতে হবে। অল অ্যাবাউট টাইমিং, দেখা যায় হচ্ছে খারাপ একটা টাইমের মধ্যে হঠাৎ করে ইয়া হয়ে গেছি, বা হচ্ছে দেখা যায় থ্রু করে গেছি, নাইলে দেখা যায় হচ্ছে আমি শেষ করছি তারপর হচ্ছে আরো বেশি খারাপ হয়েছে। যে কোনো কিছু হইতে পারে। অথবা অথবা হইতে পারে খারাপ টাইম দিয়ে যখন বেড়েছি ঠিক তখনই ভালো দিন শুরু হয়ে গেছে। যে কোনো কিছু হইতে পারে। এই এই গত 25 বছরে হোয়াট ইজ ইয়োর ফেভারিট এজ টু বি সোফা? ফেভারিট এইজ, আচ্ছা একটু চিন্তা করে বলি। 14। হ্যাঁ, এইজ 14, মাঝখানের গুলা হচ্ছে প্রায় সব সিমিলারই। 14, 23, না 14, 22, 23 এরকম। আমার অবভিয়াসলি 01,
খালি খাইছি ঘুমাইছি। তখনকার জিনিসটা মনে নেই। হ্যাঁ, তখন তো ইয়া ছিল, মানে তখন তার জাজমেন্ট করার কিছু নাই, জাজ করতে গেলে হচ্ছে এর পর থেকে জাজ করতে হবে। না, এত প্যারা খেয়ে নেয়, তখনই ভালো ছিলাম পিচ্ছি থাকতে। সবাই কেন তিনি বড় হইতে চায়। True. Would you rather be super lucky or super smart? সুপার স্মার্ট। আচ্ছা তুই বল, বুঝা আমাকে। রিফাত যত স্মার্টই হোক, আইফোন। যত স্মার্ট হোক, ওর পক্ষে কি মানে এরকম রিটার্ন পাওয়া পসিবল? 2500 টাকা দিয়ে এত টাকা রিটার্ন পাওয়া পসিবল? না, এখন চিন্তা করলে অবশ্য না। এখন would you rather be super lucky or super smart? স্মার্ট। শাফিন কল দিয়েছে, ওরা আসতে বলছে না, ওরা আসলো না, মারা খাক। ইফ ইউ এভার ওপেন্ড আ স্টোর, হোয়াট উড ইউ সেল? অনেক কিছু থাকবে। কফি শপ হইতে পারে, কফির সাথে হচ্ছে সুভেনিয়ার টাইপের জিনিসপাতি আর কি, ফ্লাওয়ার, এরকম অনেক কিছু দিয়ে সাজানো আর কি। হোয়াটস ওয়ান থিং দ্যাট মেক্স ইউ ইউনিক? One thing that makes me unique. ইউনিক, আমি আসলে ইউনিক। হ্যাঁ, 800 কোটি মানুষের মধ্যে একজন। হ্যাঁ, এটা তো মানে এটা আসলে ওয়ান থিং না, এটা হচ্ছে সবকিছু কম্বিনেশনই। কোন একটা জিনিসকে আসলে ওইরকম করে ডিস্টিংগুইশ করা তো ডিফিকাল্ট। কি জানি কইছে, ও জাওয়াদ অর্থ কি? দানশীল। পুরো নামের কোনো অর্থ আছে? কাজী জাওয়াদ হোসেন, নাকি জাস্ট 3টা র্যান্ডম ওয়ার্ড একসাথে করে দিয়েছে? না, 3টা র্যান্ডম ওয়ার্ড, তাই না? আর জাওয়াদ নাম কে দিছে? আমার বাবাই রাখছে। জাওয়াদ এক্স দিয়ে লেখস না কেন? এক্স দিয়ে লিখি না তাই, কিন্তু জাওয়াদ হচ্ছে আসলে জে দিয়ে লেখা উচিত ছিল, কারণ বাংলা বানানে বর্গীয় জ, ইংলিশ আবার হচ্ছে জেড। যাই হোক, আমি জেড দিয়ে উচ্চারণটাই প্রেফার করি। জে দিয়ে করতে গেলে হচ্ছে খুব অনেক জোর দেওয়া লাগে। জাওয়াদ। জাওয়াদ, দ্যাটস জাওয়াদ। মোর কনভিনিয়েন্ট। 27 থেকে 29 বছর বয়সের ইয়েটাকে বিয়ের জন্য উপযুক্ত। কিন্তু ধর আমাদের আগের জেনারেশন, দাদুদের টাইমে এরা কত আগে বিয়ে করে কত বাচ্চা কাচ্চা পয়দা করে ফেলছে। উপযুক্ত বলে তো মানে আমি তো আমার ফ্রেন্ডকে বলে তোর এখনই করে ফেল, ওইটা মানে এখনো হচ্ছে টাইম। ওইটা তো এক জিনিস। হ্যাঁ, কিন্তু মানে তোর পার্সপেক্টিভে ওনাদের থেকে ঠিক নাকি তোরটা ঠিক নাকি, কি এটা বোঝা। দাদা নানা কখন করতো? 18তেই মনে হয় আমার কাছে মনে হয়। 18? 18 মনে একটু আর্লি, আমার মনে 20 হিসাব করে দেখ। 22তে শহর পরে। আচ্ছা, হ্যাঁ, তোর বাবারা কয় ভাই বোন? আমার বাবারা হচ্ছে 5 ভাই বোন। আর আমুরা, আন্টিরা? সরি, 5 ভাই বোন, 8 ভাই বোন। 8 ভাই বোন। হ্যাঁ, আর আন্টিরা? 7। আচ্ছা দেখ, 8জন পয়দা করতেও কিন্তু টাইম লাগে, তাই না? জিনিসটা এরকম না সিরিয়ালি তো হয়েছে, তাই না? দেখবি যে ফার্স্টের জন আর লাস্টের জনের মধ্যে এইজ গ্যাপ কতটুকু সেটা বল। তা গ্যাপটা আসলে, আচ্ছা, আমার বাবা, হ্যাঁ, একটু চিন্তা করে দেখি, 25 তো হবেই। তো বুঝতেছোস মানে এবার বলা ঠিক না আসলে। তা দেখ, বিয়ের 25 বছর পরেও ইয়ে হয়েছে। হ্যাঁ, আর তুই 30 বছর বয়সে তুই বিয়ে করলি, 25 বছরে বিয়ে করলি, 25 বছর পরে তোর বয়স 50। না, অবশ্য ইয়া, আর বল 50 বছর বয়সও ইয়ে কাজ করে। তুই ইয়ে তো দেখতেছস, ধর আমার আমুরা হচ্ছে 8 ভাই বোন। হ্যাঁ, তো বড় খালামণি হচ্ছে একদম বড় আর আমু হচ্ছে একদম ছোট। তো বড় খালামণির যে মেয়ে, মানে আমার কাজিন, সে আর আম্মু সমবয়সী। বড় খালামণির মেয়ে আর, আচ্ছা, মানে আগে আগে বিয়ে করে একদম সিরিয়ালি। হ্যাঁ, এরকম তো আছে, মানে দেখি তো, মানে আর মামা আমার- মামা হচ্ছে ছোট হয়, চাচা মামা আর উল্টা আমার ছোট হয়। ইয়ে মানে ওই কাজিনের মেয়ে হচ্ছে আমার ইয়ে ব্যাচমেট না, আমার থেকে 1 বছরের ছোট। আচ্ছা, অনেক বিশাল ডিফারেন্স। তো ওইটা ভালো ছিল না, এটা ভালো, এখন ইয়ে ভালো। এখন কিন্তু মানুষজন বাচ্চা কাচ্চা কম হয়। তোর ইয়ে প্রেফারেন্স কোনো আছে যে এরকম হইতে হবে,
নাকি পুরো বাসা বাচ্চা কাছে পড়ে যাবে? আমাদের জেনারেশনের পার্সপেক্টিভে চিন্তা করলে মানে এখন যেটা মানে 2 to 3, এটাই আর কি মানুষ এখন বেশি করে। টু হ্যাঁ, টু থ্রি আমি তো দেখি যে কারো টুই হয় না, একজন নিয়ে খুশি। অনেক আমি এখন দেখবি যে অনেক থাকে সিঙ্গেল সিঙ্গেল চাইল্ড। সিঙ্গেল চাইল্ড আসলে জিনিসটা কেমন, মানে অন্তত 2জন তো থাকা উচিত, থাকলে। একজনে খেলার জন্য তো একজন লাগে। হ্যাঁ, সেটাই তো। কি হয় কয়টা চাস, 2 to 3? হুম। নাকি একটা টিম নিয়ে উঠবি 11 জন? না ভাই। আর বিয়ে কয়টা করবি? ইয়েস। এই তো ভাবির মধ্যে তুই কি কি গুণাবলী দেখতে চাস? আচ্ছা, আহ, দেখা হচ্ছে মানে অবভিয়াসলি লাইভলি তো হইতে হবে, চাপা স্বভাবের মানুষ আমি প্রেফার করি না। আহ, তার স্পিরিচুয়ালি এন্ড মোরালি হচ্ছে সাউন্ড হইতে হবে। তার সাথে অন্তত যেন আমার লাইফের পার্সপেক্টিভ ম্যাচ করে, সেম ভিউতে যেন জিনিসগুলোকে দেখি, সেরকম। আর মেয়েদের মধ্যে আমি একটা জিনিস খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি, সেটা হচ্ছে সে আরেকটা মেয়েকে হচ্ছে রেসপেক্ট করতে হবে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট থিং। মানে আমি এই জিনিসটা অনেক সময় দেখে খুব লাগে যে মেয়ে মানুষই অনেক সময় হচ্ছে মেয়ে মানুষের জন্য সব থেকে বড় ট্রাভেলের কারণ হয়ে যায়। তো যেটাই হোক, মানে তাকে হচ্ছে অন্য মেয়েদের মেয়েদের প্রতি আর কি রেসপেক্টফুল হইতে হবে। মানে অন্য জিনিস হইতে পারে, যেমন কিছু থাকতে পারে, রেসপেক্টফুল বলতে যাতে আহ অন্য কারো আর কি ক্ষতি না করে, সেটা আর কি। বুঝতে পারছো হুম, হুম। এসেন্স। তারপর হইতে হবে যে ওই যে ফ্যামিলির সাথে একটা করতে পারা, মানে সবার সাথে মিশতে পারা জিনিসটা। তারপর আমাকে তো অবভিয়াসলি বুঝতে হবে, না বুঝলে তো হবে না। তো এই আর কি, আচ্ছা এখন এখন তুই ভাইব তো, ম্যাচ করা আচ্ছা সবকিছুতে। তুই তো করতেছিস না, মানে প্রেম করে অন্তত করতেছিস না, আহ, করতেও পারো। হইতেও পারে, না হইতে পারে, এটা আসলে ডিপেন্ডস। আচ্ছা বা ধর তুই অ্যারেঞ্জ ম্যারেজ করতেছস, তোর এইসব ক্রাইটেরিয়া আসলে কি হবে, মানে যাচাই করবি? এটা আমিও জানতে চাই, কেমনে কি হয়। মানে জিনিসটা ওই যে মানুষ অনেকভাবে চিন্তা করে যে দ্যার ইজ এ সোল মেড ফর ইচ সোল। মানে এখন আসলে অনেক সময় হয়ে যায়, মানে মানুষ হচ্ছে দেখা যায় হচ্ছে যে যেরকম ওইরকমই পায়, কিন্তু জিনিসটা আসলে এত র্যান্ডমলি কিভাবে জিনিসটা হ্যাঁ, ওয়ার্কআউট করে। আচ্ছা এখানে আমাকে এই জিনিসটা বল, ধর তুই তো বললি যে প্রেমও করতে পারো অথবা মানে অ্যারেঞ্জ হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এখন ভাবি যদি অ্যারেঞ্জ হয়ে থাকে, ভাবি দেখে রাখেন যে প্রেম করার অপশন অন ছিল, সেটা বড় কথা না। তো প্রেম কার সাথে প্রেম করবি, সে চুজ করবি কিভাবে? তা এটা হচ্ছে অনেকটা মানে কি বলে, চুজ করার মতো আসলে কিছু নাই এখানে, যে আমি হচ্ছে খুঁজতেছি আমার একটা প্রেম করার দরকার, আমি খুঁজতেছি। এটা হচ্ছে অনেকটা গেটিং অ্যালং টাইপের আর কি, আমি যেটা মনে করি। সে যদি বুঝে যে ইয়ার্স দ্যাটস ওকে, দেন ইটস ওকে। কিন্তু অনেক সময় দেখি মানুষকে যে গেটিং অ্যালং, হ্যাঁ, গেটিং অ্যালং তো তোর সাথে আমি যাচ্ছি, একসাথে তো একই সাথে ঘুরতেছি, এই বসে গল্প করতেছি। হ্যাঁ, গেটিং অ্যালং তো এক জিনিস, আর ওইটা কিন্তু আরেক জিনিস, ওটা কিন্তু ওই আরেকটা তো লাইন। মানে হচ্ছে বোথ এখন কথা সাইড হচ্ছে থেকে। এই যে এই ট্রানজিশনটা কিভাবে হয়, আর বুঝবি কিভাবে যে এই দিস ইজ দ্য পার্সন উইথ হুম ক্যান আই ক্যান টেক দিস টু নেক্সট লেভেল। মানে এটা হচ্ছে ওই কি বলে, রিসিপ্রোকালি জিনিসটা করতে হবে, মানে ওয়ান সাইডেডলি বিল্ড আপ করলো সেটা আসলে হবে না। মানে বোথ সাইড থেকে জিনিসটা আর কি সেন্স ডেভেলপ করতে হবে, যে ইয়েস দ্যাট ক্যান বি দ্য পারসন, তখনই আর কি এটা হওয়া পসিবল আর কি। হ্যাঁ, আর ওই যে কোয়ালিটিস তো তুই দেখবি, মানে তোর সাথে যখন হচ্ছে ম্যাচ হবে, তোর যেরকম পারসেপশন সেটা ম্যাচ হবে, তখনই তো আসলে হবে। আর হ্যাঁ, এটাই আর কি। এটার আমি একটা কোনো অ্যান্সার শুনে আমি স্যাটিসফাইড হইতেছি না, মানে একটা অ্যান্সার থাকবে যে দ্যাটস হাউ ইউ পিক, মানে এ গাইড টু পিক সামওয়ান। না, গাইড টু পিক সামওয়ান ওইটা আসলে কিছু নাই, মানে অ্যারেঞ্জ ম্যারেজ তো হচ্ছে ওইটা ডিফারেন্ট জিনিস, আচ্ছা কিন্তু তুই কখনো ওই যে এসিআই রিক্রুটমেন্ট করছস? রিক্রুটমেন্ট আমি ইন্টারভিউ নেই নাই। ইন্টারভিউ নিবি, বুঝছস? ইন্টারভিউ নিলে তুই বুঝবি, সামনে যে মানুষটা বসে দুদিনে কথা বলে বুঝবি যে ও কাজের লোক না কাজের লোক না। হ্যাঁ, তুই মানে বসে বুঝবি যে ও আসলে ধান্দাবাজি করতে আসছে, ভন্ডামি করতেছে, না আসলে জেনুইনলি ভালো লোক।
না আমি তোকে ইনভাইট তো না, তোকে রিকোয়েস্টও না, আমি তোকে বলবো যে মানে সামনে তো 24-এ রিক্রুটমেন্টে তুই বসিস, বসে 2-3 জনকে না না, ডাকিস। ওইটা হচ্ছে 21-এর হাতে ছেড়ে দিব, আমি আর হাঁটাটাকে বসিস, মানে বসে না, এক্সপিরিয়েন্সটা তখন নিস। হচ্ছে হয়তো থাকবো না, কে জানে। না এই টেবিলে না এসে থেকে অবশ্য দুইটা এক্সপিরিয়েন্সটা নিস। ডিফারেন্ট জিনিস, মানে একটা হচ্ছে তুই প্রফেশনাল ইয়ার জন্য করতে হচ্ছে, আরেকটা হচ্ছে না, এই মানে আমার ইয়ে আহ, আহ্বান যে তুই টেবিলের এই পাশে বসে দেখিস, মানে আরেকজন মানুষকে জাজ করিস, ওইভাবে জাজ করিস, আচ্ছা। দেখিস মানে মানে অন্যরকম একটা ইয়ে আসে, তুই দেখেই বুঝে যাবি কি যে করতেছে। শাহিন মেসেজ দেয়, কি করবি, কই করবি, কখন করবি? বল পোলাপান জোগাড় করে আমি বসতে। লেখছি কিভাবে করবি। পোলাপান আগে আসতে আনতে বল, তারপর দেখা যাবে। তুই যদি তোর ফিউচার যাওয়াকে ধর আজকে তো 5-7 বছর পরে তুই হঠাৎ করে ভিডিওটা সামনে আসলো, তুই কিছু বলতে চাস, তুই কিছু বলতে পারস। ফিউচার যাওয়াতকে মানে যেমন আসছস তেমনই ঠিক আছে। আহ ঠিক আছে বলতে কি, মানে ভার্সন চেঞ্জ হইতে পারে, বাট ভিতরে মানুষটা যাতে সিমিলার থাকে, এটাই। এ হইতে পারে আমেরিকা গিয়ে ওইটাই তো বললাম, যে ভিতরে মানুষটা যাতে ইয়া থাকে। আর অবভিয়াসলি লাইফের এক স্টেজ থেকে আরেক স্টেজে গেলে তুই বা আমাকে এখন সবাই যেরকম করে দেখতেছে, আমি হয়তো ওইরকম তখন আর থাকবো না। মানে এটা হচ্ছে প্রত্যেকটা স্টেজে চেঞ্জ। আমাকে স্কুলের ফ্রেন্ডরা যেরকম চিনতে পারে, ইউনিভার্সিটির ফ্রেন্ডরা এরকম করে চিনে না। অবভিয়াসলি হইতে পারে সামনে যখন তোর সাথে দেখা হবে তুই ঘাসেই বসবি না, ঘাসে তো পাই লাগাবি না। না, ওইটাই তো বললাম যে ভিতরে মানুষটা যাতে চেঞ্জ না হয় আর কি। আসলে আমার আর কিছু বলার নাই। তুই আচ্ছা, তুই যদি আমাকে কোশ্চেন করতে চাস, হয়তো কোনো মানে কোশ্চেন করতে চাইছস অথবা পারস নাই, সেই কোশ্চেন আমাকে করতে পারছ, আমি অনেস্টলি অ্যান্সার দিব যে কোনো কোশ্চেন। না, করতে চাইলে অবশ্য করে ফেলছি, ওইরকম করে জমানো কোনো কোশ্চেন নাই, করতে চাই না কিছু। আচ্ছা তাহলে আমার কিছু আর বলার নাই। আই থিঙ্ক উই ক্যান র্যাপ ইট আপ। আই থিঙ্ক উই ক্যান র্যাপ ইট আপ। Yes, আয় আস, একসাথে একটা ক্লিপ নে। ইয়া, এই যে কতক্ষণ হয়েছে? এখানে দেখলাম যে 30 মিনিট হয়েছে, 33 মিনিট। আর মাঝখানে কাটা পড়ছে কতটুকু? আর টোটাল হয়েছে 1.5 ঘন্টা। ও শিট, বললাম না, মুখে টাইম সেন্স থাকে না। আধা ঘন্টার কথা বলে 1.5 ঘন্টা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে জাওয়াত, ইনশাআল্লাহ কয়দিন পরে এর সাথে ভিডিও করে দেখা হবে। আর সেই তো হইতে পারে সামনাসামনি দেখা হইতে পারে, ডেইলি বলা যায় না। ওকে দ্যাটস অল, আল্লাহ হাফেজ। ও ভাই, ফেসিয়াল এক্সপ্রেশনের আর কি ব্যাপার আছে। র্যাপিড ফায়ারটা মনে হয় এখানে পার হয়েছে। এদিকে তাকা, এদিকে তাকা তো, নড়িস না আমার আঙ্গুলটাকে ফলো কর।